السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب قول الله تعالى: واتخذ الله إبراهيم خليلا، وقوله إن إبراهيم كان أمة قانتا لله حنيفا، وقوله إن إبراهيم لأواه حليم। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ দোসরা সফর 1446 হিজরি মোতাবেক 6 আগস্ট 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আহাদিসুল আম্বিয়া, নবী রাসূলগণ সম্পর্কীয় হাদিস, পর্ব নম্বর 6। বলছেন এতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় নম্বর 8, পর্ব নম্বর 6, কিন্তু সহিহ বুখারীর এই পর্বে অধ্যায় নম্বর 8। বাবু কওলিল্লাহি তাআলা, এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণীর তাফসীর সম্পর্কে। ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে আলোচনা আছে। এই 3টি আয়াত এখানে নিয়ে এসেছেন, তা দিয়ে অধ্যায় শুরু করেছেন, আর তারপরে কয়েকটি হাদিস নিয়ে এসেছেন। মহান আল্লাহ বলছেন সূরা নিসার আয়াত 125-এ, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল হিসাবে, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। খলিল অন্তরঙ্গ বন্ধু, যার ভালোবাসা, বন্ধুত্ব মানুষের ক্ষেত্রে বলছি প্রতিটি শিরা উপশিরাই যেন একাকার হয়ে গেছে, খুল্লাতুন থেকে। আর এখান থেকে খেলাল, দাঁতের খেলাল করা, মানে দাঁতের ফাঁকে ফাঁকে কড়ি ঢুকানো, বুঝেছে না? দাড়িতে খেলাল করা, বুঝছেন না? মানে দাড়ির ফাঁকে ফাঁকে আঙ্গুল ঢুকানো। তো এই ভালোবাসা একজনের আরেকজনের সাথে এমন ভাবে অতপ্রত হয়ে জড়িত যে যেটা অবর্ণনীয়, অসাধারণ ভালোবাসা। এমনি সাধারণ ভালোবাসা মহব্বত ভালোবাসা, ঠিক আছে। সাদাকা, সাদিক মানেও বন্ধু, আর হাবিব মানেও বন্ধু, প্রিয় ব্যক্তি। কিন্তু খলিল মানে অন্তরঙ্গ বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে গ্রহণ করেছেন, আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল হিসাবে গ্রহণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, ফাইন্নাল্লাহ ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। যেমন আল্লাহ রাব্বুল ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসাবে গ্রহণ করেছেন, তেমনি স্বীকৃতি দিয়েছেন, তেমনি আমাকেও স্বীকৃতি দিয়েছেন খলিল হিসাবে। এই আয়াত দলিল যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল ছিলেন, খলিলুল্লাহ। যে ওয়া কওলিহি, মহান আল্লাহ এই বাণীর তাফসীর, দ্বিতীয় আয়াত সূরা নাহলের আয়াত নম্বর 120, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উম্মাহ ছিলেন। উম্মাহ ছিলেন প্রসিদ্ধ যেটি তাফসীর, সেটি হচ্ছে ইমাম। উম্মাতুন মানে ইমাম ছিলেন। তিনি তার পরবর্তী যত মানুষ এসেছে তাদের দ্বীনের, ঈমান, ইসলামের ইমাম। তারপরে যত নবী রাসূল এসেছেন তার বংশের, ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী রাসূল এসেছেন সমস্ত তার বংশের, তার বংশের বাইরে কোনো নবী নেই। সমস্ত নবীগুলি বনু ইসরাইল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে, ইসহাকের বংশোদ্ভূত। আর ইসমাইল আলাইহিস সালামের বংশে একজন নবী, তিনি সবচেয়ে শ্রেষ্ঠ নবী, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভিন্ন বাইরে কোনো নবী নেই। তাহলে কোরআনে কারিমে যে 25 জন নবীর কথা উল্লেখ করা হয়েছে, তাদের অধিকাংশ যেগুলি ইব্রাহিম আলাইহিস সালামের আগে এসেছেন সেগুলি বাদ, যেমন নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, এরকম যারা, হুদ, সালেহ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পরে যে সব নবীরা এসেছেন, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, জাকারিয়া, ইয়াহিয়া, মূসা, ঈসা,
দাউদ, সুলেমান, সমস্ত আম্বিয়া বানি ইসরায়েল, বানি ইসরায়েলের আম্বিয়া, মানে মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আর ইয়াকুব আলাইহিস সালামের দাদা হচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ, ইয়াকুব বিন ইসহাক বিন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম ছিলেন। আর কেউ কেউ উম্মত বলেও তাফসীর করেছেন, এটা আমাদের দেশের বক্তারা বলেছেন। উম্মত মানে একা এক উম্মত ছিলেন সেই যুগে, শুধুমাত্র তিনি একাই মুসলিম ছিলেন। সমস্ত কাফের যখন ইরাকে তার আবির্ভাব হয়, তখন তার ছাড়া কোনো ব্যক্তি মুমিন মুসলিম ছিল না। তার সাথে সঙ্গ দিলেন তার ভাইপো ভাতিজা লূত আলাইহিস সালাম, একজন নবী, তিনিও নবী, আর তার স্ত্রী সারা রাদিয়াল্লাহু তাআলা, আর কেউ নেই। এই দুইজন মুমিন মুসলিমের কাফেলা সমস্ত কাফের মুশরিকদের মাঝে ইরাক থেকে হিজরত করে যাচ্ছেন। ইরাক লোকেরা এমনকি নিজের বাপ যখন বললো যে তুমি যদি এসব কথা বলো, ধর্ম পর ইসলাম বলো, তাহলে তুমি বাড়িতে বেরিয়ে যাও। সূরা মারিয়াম সব কথা আল্লাহ বর্ণনা করেছে, নাহলে তোমাকে পাথর মেরে সংসার করে শেষ করে দেবে। তখন তিনি হিজরত করলেন ইরাক ছেড়ে, কোথায়? শাম দেশে। আর তখনকার বৃহৎ শামের একটা মুবারক জায়গা হচ্ছে বিশেষভাবে ফিলিস্তিন। শাম দেশকে ইংরেজের কাজই হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, বিভক্ত করো আর রাজত্ব করো। বিভক্তি এবং রাজত্ব। মুসলিম জাতিকে টুকরো টুকরো করো আর ওদেরকে দুর্বল করো, তাহলে ওদের উপর রাজ কায়েম করা যাবে। এজন্য এক ভারতকে ভাগ করেছে, ভারত পাকিস্তান, এটা কিন্তু ইংরেজরা করেছে, ইংরেজরা করেছে। হিন্দুরা চাপিয়ে দিয়েছে মুসলিমরা তোমরা ভাগ করেছো, আর মুসলিমরা দোষ দিচ্ছে না হিন্দুরা ভাগ করেছে, কিন্তু আসলে মূলত না, ইংরেজরা ভাগ করে গেছে, টুকরো করে গেছে। আর ওরাই টার্গেট করে গেছে যে এইভাবে ভাগ করবো যে একটি দেশ পাকিস্তান আর মাঝখানে 4000 কিলোমিটারের দূরত্ব, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান। এইভাবে কোন দেশ একসাথে টিকে থাকতে পারে না, যেখানে জমিনি কোনো রাস্তা নেই দেশকে কন্ট্রোল করার। এই ভাগের যে মুখ্য নেতৃত্বে ছিল মুসলিম, কথিত মুসলিম মোহাম্মদ আলী জিন্নাহ, সে পাক্কা শিয়া রাফেজি বাতিনি চরমপন্থী শিয়া। জি, আর গোটা বংশ শিয়া রাফেজি, এবং শিয়া কবরস্থানে তা দফন হয়েছে। ইসলামের দুশমন ছিল সে, জি, ভালো করে জানেন। কিন্তু জনগণ তো বেচারা বুঝে না, কায়েদে আজম কি করলেন, কত লোকের রক্তপাত হইল। ইসলামের কোনটা কায়েম করেছে, ইসলামের দোহাই দিয়েছে পাকিস্তান মে লা ইলাহা ইল্লাল্লাহ, ধোঁকাবাজির শেষ নেই, প্রতারণার শেষ নেই মুসলিম জাতির সাথে। এই যে বিভক্তি, আর তার এমন বিভক্ত করেছে যে কিছুদিন যাবে 47-এর পরে 71 আস্তে আস্তে এটাও ভাগ হবে, তো একটা গিয়ে 3টা হইল। আর তারপরেও ভাগের উপর ভাগের চেষ্টা লেগে আছে। যেসব ষড়যন্ত্র হচ্ছে মুসলিম দেশের বিরুদ্ধে, শুধু উদ্দেশ্য হচ্ছে এগুলোকে টুকরো করা, আবার বিভিন্ন আন্দোলনের মাধ্যমে, বিচ্ছিন্নতাবাদী আন্দোলন যেসব বলতে চাইছি, বিজাতির। সতর্ক সাবধান কাফেরদের ষড়যন্ত্র। জি, তো কি বলতে গিয়ে বললাম, ফিলিস্তিন শাম দেশ, আসলে তো শাম দেশ, হাদিসে শাম এসছে। শাম দেশে তেজারতে যেতেন মক্কার লোকেরা, বাণিজ্যিক সফর, যেহেতু সেখানে ঠান্ডা বেশি, সুতরাং গ্রীষ্মকালে ওই দেশে যেতেন উত্তর দিকে, আর শীতকালে ইয়ামানে দক্ষিণ অঞ্চলে ব্যবসা করতে যেতেন। রেহলাত শীতায় অসাইফ। এই শাম দেশকে কয় ভাগে ভাগ করেছে, এটা ইংরেজরা করেছে। প্রথম স্বাধীন করেছে মুসলিম খেলাফত, উসমানী খেলাফত থেকে 4 দেশে ভাগ করে, টুকরো করে। একটি মুসলিম দেশে 4 টুকরো করেছে। একটার নাম দিয়েছে সিরিয়া। শাম দেশ বলে কোন দেশের নামই নেই, হ্যাঁ, মানচিত্রে এখন পাবেন না শাম দেশ বলে কোন নাম। সেটা আপনার প্রাচীন নাম হয়ে গেছে সিরিয়া। 2 নম্বর হচ্ছে জর্ডন, 3 নম্বর ফিলিস্তিন, প্যালেস্টাইন,
4 নম্বর লেবানন। আবার সেখানে ইহুদিরা বসিয়ে দিয়েছে ফিলিস্তিন দখল করার জন্য। সবগুলি করেছে কারা? ইংরেজ, ব্রিটিশ, এবং তাদের পৃষ্ঠপোষক, তাদের দোসর যারা এখন বর্তমানে আছে, এই ইহুদি খ্রিস্টানরা। সুতরাং সতর্ক সাবধান, ইসলামের শত্রুদের ষড়যন্ত্র থেকে সবসময় আল্লাহ হেফাজত করুন। মুসলিম দেশগুলো আল্লাহ হেফাজত করুন, ইসলামের আল্লাহ হেফাজত করুন। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহ, তিনি ইমাম ছিলেন এবং আল্লাহর অনুগত ছিলেন। কানিতান মানে মুতিআন, মানে অনুগত, আল্লাহ রাব্বুল আলামিনের পুরোপুরি অনুগত। চিন্তা করা যায় যে তাকে যে যে হুকুমগুলো হয়েছে, আমাকে আপনাকে যদি হয়, পারবেন? যদি বলে আপনার ছেলেকে কুরবানি করতে হবে, আপনার স্ত্রীকে, আপনার ছেলেকে নিয়ে গিয়ে বনবাস দিয়ে আসতে হবে, সে বুড়ো অবস্থায় 80 বছর বয়স, 90 বছর বয়স, তখন তো বাচ্চা পেলাম, কত মায়া। যত বয়স বেশি হয় তত বেশি কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রে মানুষ দুর্বল হয়ে যায়। দেখবেন যার ছেলে মেয়ে আছে, যৌবনকালে ছেলে মেয়েকে মারধর করেছেন শাসনের জন্য, কিন্তু বুড়ো হওয়ার পরে শেষ ছোট বাচ্চাগুলিকে গায়ে মোড়ে হাত দেননি, বকাবকি করেন না, এত মায়া বেড়ে গেছে। পরীক্ষিত পরীক্ষিত। এই দুর্বল সময়টাই, মন দুর্বল, শরীর দুর্বল, সেই সময় আল্লাহ রকম হচ্ছে, যাও স্ত্রীকে রেখে আসো। যেমন তোমার কাছে 1 মাস আসতে, 1 মাস যেতে, সামদেশ থেকে, ফিলিস্তিন থেকে মক্কা। চিন্তা করুন তো, আপনার যদি হুকুম হয় যান, বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে ওই বন জঙ্গলে কোথাও ফেলে আসেন, আপনি পারবেন? আল্লাহু আকবার, অবদ্ধ হয়ে যাবেন। কানিতান লিল্লাহ, আল্লাহর অনুগত, যা হুকুম হচ্ছে তার মধ্যে একটি হুকুম আসছে। 80 বছর বয়সী আল্লাহ খাতনার বিধান দিচ্ছে, খাতনা করো। নিজের খাতনা নিজেই করছে। অনেক নিউ মুসলিম পাক্কা ইমান নিয়ে ইসলাম কবুল করতে আসছে, বলছে তবে আমি খাতনা করবো না, ভয় লাগছে। কেমন অনুগত তাহলে চিন্তা করুন। তাহলে তৃতীয় আয়াত, মহান আল্লাহর বাণী, ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম, সূরা তাওবার আয়াত 114। নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম অবশ্যই তিনি অত্যন্ত দয়ালু, আওয়াহ দয়ালু, আর হালিম সহনশীল, ধৈর্যশীল, হালিম ছিলেন। ইমাম আবু মাইসরা বলছেন যে আর রাহিম বিলিসানিল হাবাসা, এই আওয়াহুন মানে কি বলছেন, যে হাবশি ভাষায়, মানে আফ্রিকার ভাষায় রাহিমকে আওয়াহ বলা হয়। মানে যেটা আরবি ভাষায় রাহিম মানে দয়ালু, দয়াবান, সেটা হচ্ছে আওয়াহ। এক ভাষা আর এক ভাষার মধ্যে অনুপ্রবেশ করেছে, সব ভাষাতে এটা আছে। বাংলাতে অনেক ইংলিশ ঢুকে আছে, তার আগে, এখন না ইংলিশ ঢুকলো 100-200 বছর থেকে ধীরে ধীরে, তাই না? কারণ এটা একটা ফ্যাশন, যত ইংলিশ ঢুকাইতে পারে তত মডার্ন বাংলা আপনি বলছেন, আপনি তাই না? আর এক সময় ছিল যে আরবি আর ফার্সির এত বেশি প্রভাব ছিল যে যত আরবি ফার্সি ঢুকাইতে পারবেন তত বেশি আপনার ভাষা কি হবে, ধনাঢ্য হবে, রিচ হবে। যার ফলে আদালত, উকিল, তারপরে মুনসিফ, তারপরে হাকিম, ইত্যাদি ইত্যাদি, জমি জায়গার ক্ষেত্রে আর বিচার বিভাগের ক্ষেত্রে ফার্সি আর আরবি। দলিল কি দলিল? বাংলা নিয়ে আসেন দলিল, প্রমাণ তাহলে বলতে হবে। দলিল কওলা, কওয়ালা। 3349 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাকুম তুহশারুনা, তোমাদের হাসর হবে, তোমাদেরকে একত্রিত করা। হাসর মানে সমবেত করা, আল হাসর মানে একত্রিত করা বা সমবেত করা। তোমাদেরকে সমবেত করা হবে কোথায়? বিচার দিবস, হাসর মাঠ, এই জন্য বলা হয় সেটাকে হুফাতান আওরাতান। হুফাতান হাফির বহুবচন, আর ওরাতান আরির বহুবচন। হুফাতান মানে খালি পায়ে, পায়ে কোনো স্যান্ডেল জুতা থাকবে না, হাফি। ওরাতান আরির বহুবচন, আরি মানে হচ্ছে বস্ত্রহীন, উলঙ্গ, বিবস্ত্রহীন, কাপড় থাকবে না শরীরে, কোনো কিছু থাকবে না, না পুরুষ না নারীর। গোরলান খাতনাবিহীন, অথচ মুসলিমদের খাতনা হয়েছে।
বা যেসব ধর্মাবলম্বীরা খাতনা করে, অনেক মুসলিমরা খাতনা করে, তাদের ধর্মে রয়েছে, সব ধর্মে নেই। সুম্মা কারা, তারপরে এই আয়াত পাঠ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামা বাদানা আউয়ালা খালকিন, আল্লাহ বলেন যেই রকম ভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম, নঈদুহু, সেই দিকে আবার মানুষকে ফিরিয়ে দেব। তার সৃষ্টির সূচনা মানে মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয় তখন কিভাবে হয়েছে? খাতনা করা? বিনা খাতনাই। এটি হচ্ছে আসল। ব্যতিক্রম সে 1,00,000 বা তারও বেশিতে কমে একটা কোনো কিছু, সেটা ভিন্ন বিষয়, ব্যতিক্রম। তো আল্লাহ বলছেন যেমন আমি প্রথম সৃষ্টির সূচনা করেছি সেদিকে আমি ফিরিয়ে দেব। ওয়াদান আলাইনা, এটি আমার জন্য, আমার পক্ষ থেকে তোমাদের জন্য প্রতিশ্রুতি, ওয়াদা, ওইভাবে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো, যেমন দুনিয়াতে এসেছো ওইভাবে হাসর মাঠে হাজির হবে। ইন্না কুন্না ফাইলিন, নিশ্চয় আমি তা করব। আলোচনা নিশ্চয় আমি তা করব। সূরা আম্বিয়া আয়াত নম্বর 104। এই আয়াত দলিল হিসাবে পেশ করলেন, প্রমাণ হিসাবে কিসের? যে তোমরা মানুষ যখন যতই বড় রাজার সন্তান ভূমিষ্ঠ হোক না কেন, রানীর পেট থেকে আর রাজকুমারীর পেট থেকে, সে বস্ত্রহীন হয়ে, খাতনাবিহীন হয়ে আর স্যান্ডেল জুতা ছাড়া, ঠিক না? ওই দিকে আল্লাহ ফিরিয়ে দেবেন। প্রথম কাকে আল্লাহ কাপড় দিবেন? ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বস্ত্র দিবেন। কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আসলো না? আল্লাহরা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যেহেতু আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তো সেই জন্য তাকে এই শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে। একটি বিষয়ে কারো কথা, কারো শ্রেষ্ঠত্ব উল্লেখ করা মানে সার্বিক বিষয় যে শ্রেষ্ঠ নাই। একটা সাবজেক্টে একজন মেডিকেলের ডাক্তার আমার চাইতে সিনিয়র, কিন্তু সার্বিক দিক থেকে যদি ধরেন আপনি যদি কোনো সৎ পরামর্শ নিতে যান তো একটা মেডিকেল ডাক্তার কাছে শুধু শরীরের ব্যাপারে নেবেন, মানসিক অশান্তি নেবেন না তার কাছে পরামর্শ, পারিবারিক অশান্তি তো মোটেই তার সাথে শেয়ার করবেন না, তাই না? আপনার স্বপ্ন তাকে বলবেনই না, কি জানে নম্বরে, দিনের মশলা মশাইল মোটেই তাকে বলবেন না, কি পাবেন ওর কাছে? পকেট এমটি, তার কিছুই নেই তার কাছে, বুঝলেন? তো একটি বৈশিষ্ট্য কারো শ্রেষ্ঠত্ব ফজিলত, সেটা তার ফজিলত প্রমাণ করে না, তাতে তার ফজিলত সেই বিষয়, কিন্তু সার্বিক বিষয় না। সব দিক থেকে যে শ্রেষ্ঠ সে হচ্ছে মূলত সবচেয়ে শ্রেষ্ঠ। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম কাপড় পরানো হবে। ওয়াইন্না ওনাসা মিন আসহাবি, বলছেন আর কিছু আমার সাথী সঙ্গীগণকে দেখতে পাবো হাসর মাঠে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউখাযু বিহিম যাতাশ শিমাল, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হবে বাম দিকে, আর বাম দিকে জাহান্নাম, মানে জাহান্নামের দিকে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে সবার। আশ্চর্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গী। সাথী সঙ্গীর দুটো অর্থ, একটা হচ্ছে সাহাবায়ে কেরাম, তারা এক যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, ইসলাম কবুল করেছেন, সচক্ষে দেখে সাক্ষাৎ ঘটেছে। সাহাবী হওয়ার পরে জাহান্নামে নিয়ে যেত দেখে, সাহাবী ছিলেন তারা একসময়। আর আরেকটি অর্থ হচ্ছে সঙ্গী মানে আমার অনুসারী, তারা মানে আমার উম্মতের লোক। তো সঙ্গী হইলে কেন সামনে আসছে তার ব্যাখ্যা ওইভাবে করব। আর যদি উম্মত হয় তাহলে তো উম্মত মেলা জাহান্নামী হবে, কিন্তু যখন সাহাবী বলবেন তখন একটা প্রশ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হয়েছে আবার জাহান্নামে কেন? তো দেখেন কি বলা হচ্ছে, তাদেরকে বাম দিকে নিয়ে যাওয়া হবে জাহান্নামে ফেলার জন্য। ফাকুল, তখন বলে আসহাবি আসহাবি, এরা তো আমার সঙ্গী, আমার সঙ্গী, আমার সহচর সাহাবী অথবা আমার উম্মত, সুতরাং আমার সঙ্গী। যারা একই আদর্শের তাদেরকে সঙ্গী বলা হয়, বলে না? জামাতীদের শিবিরের একটি পরিভাষা আছে, কি আছে? সাথী, সব সাথী, তাই না? তারপরে যে রাজনৈতিক দল করে আমাদের সঙ্গী এরা, আমাদের সঙ্গে, অথচ জমিয়ার এরা আমাদেরই সঙ্গী, এই অর্থ। তো ফায়ুকাল, তখন অন্য রিওয়ায়াতে বিস্তারিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে এরা তো আমার সঙ্গী, আসতে দাও, আসতে দাও, ছেড়ে দাও। ফেরেশতারা তাদেরকে তাড়িয়ে নিয়ে যাবে, মেরে পিটে নিয়ে যাবে। তখন ফেরেশতারা জবাব বলে, ইন্নাহুম লা ইয়াজালু মুরতাদ্দিন আলা আকাবিহিম, আসলে তারা উল্টো দিকে ফিরে চলে গেছে, আপনার প্রতি ঈমান নিয়ে এসেছে, তারপর তারা উল্টো দিকে ফিরে চলে গেছে। মুনযু ফারাকতাহুম, আপনি যখন থেকে তাদের থেকে পৃথক হয়েছেন, তাদের থেকে আলাদা হয়েছেন,
অর্থাৎ আপনার দুনিয়া থেকে তিরোধানের পরে, ইন্তেকালের পরে তারা উল্টো দিকে, কুফরির দিকে, তাদের বাপদাদা ধর্মের দিকে গেছে, ফিরে চলে গেছে। তো সাহাবায়ে কেরাম কিছু এমন ছিল যারা কলমা পড়েছে, ইসলাম গ্রহণ করেছে, কিছু শিখেছে, হয়তো কম আর বেশি, কেউ শিখোনি, এক নজরে দেখেছে আর কলমা পড়েছে, অথবা দূর থেকে শুনে ইসলাম গ্রহণ করেছে ওই জামানা পেছন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর তারপর মুরতাদ হয়ে গেছে। এই ফিতনা হয়েছে একসময়। কখন হলে ফিতনা? হাতে গনে একটা দুটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় তো হয়েছে, এরকম মুরতাদ হয়ে চলে গেছে, হালাক হয়েছে। আর বেশি সংখ্যা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে, এই যে ইন্তেকালের পরে যেন বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এক দল, বড় দল একটা, নাজদ এলাকার বিভিন্ন গোত্রের, আমরা এখন যাকাত দেব না, যাকাত অস্বীকার করলো। যাকাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিতাম, আর কাউকে বিশ্বাস করি না, কাকে দেবো? দেবো না, যাকাত অস্বীকার, আর যাকাত লাগবে না, নবীকে দেওয়া লাগতো, মানে যাকাত দেবো না। তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাওহীদবাদী ছিল, সহিহ আকীদা ছিল, সব ছিল, মুরতাদ। তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন কে? প্রথম খলিফা রাশিদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সংশয় ওমর রাদিয়াল্লাহু আনহু জিহাদ করতে নিষেধ করছেন, কেমন কাইফা তুকাতিলুন, কেমন করে লড়াই করবে এদের বিরুদ্ধে? ফাকাদ শাহিদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, সহিহ আকীদা মানহাজ, তার আদর্শের আর সহিহ সুন্নাহর অনুসারী, তারপরে তারা সালাত আদায় করছে, তারা হজও মানছে, রমজানের সিয়াম রোজাও মানছে, সব মানছে, শুধু যাকাত দেবে না বলছে। নবী কি বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তখন শুনাইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার সংশয় নিরসনের জন্য। ফাইন্না যাকাত হাক্কুল মাল, যাকাত হচ্ছে ইসলামের দৃষ্টিতে ধন সম্পদের হক। যেমন শরীরের হক হচ্ছে নামাজ আদায় করা, শরীরের হক হচ্ছে রোজা রাখা, সিয়াম পালন করা, পয়সার হক হচ্ছে যাকাত দেওয়া। কথা বোঝা গেছে? ফাইন্না যাকাত হাক্কুল মাল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো আর 5 ওয়াক্ত সালাত পড়তে লাগলো, সেই ব্যক্তি এই রক্ত জানমাল নিরাপদ হয়ে গেল, ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে ইসলামের হক যদি নষ্ট করে। আর ইসলামের একটি হক হচ্ছে পয়সা থাকলে যাকাত দেওয়া। সুতরাং ইসলামের হক নষ্ট করেছে, সুতরাং তার হক তো হালাল। তখন ওমর বলছেন, আমার ফাশারাহ আল্লাহু সাদরি, আল্লাহ আমার অন্তরকে খুলে দিলেন বোঝার জন্য বিষয়টি। তারপরে তখন আবু বকর সিদ্দিকের সাথে একমত হলাম, তারপর জিহাদ করেছেন তারা। যেমন কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করেন, তেমন এই যে যাকাতে বাধা দানকারী মুরতাদদের বিরুদ্ধে জিহাদ করেছেন। তারপরে একদল এই ইয়ামামা আল-খার, যেসব এলাকা নাজদের, ইয়ামামার যে মুসাইলিমা কাজ্জাব নবী দাবি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, পরে বড় ফিতনা সেটা শুরু হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দাবি করে বসেছিল যে আমি আপনার পরে নবী হব, এটা আপনি মেনে নিলেন, আমি আপনার পর নবী। তো নবুয়ত দাবি করলো, আর তার জাতিরা জাতীয়তার কারণে কিভাবে পথভ্রষ্ট হয়। সব মুসলিম ছিল, সব অনেকে গিয়ে মদিনায় গিয়ে ইসলাম গ্রহণ করে এসেছে, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়েছিল, কিন্তু বলছে আমাদের জাতির স্বজাতি মিথ্যুক নবীও ভিন জাতির সত্যবাদী নবীর চাইতে ভালো, এ কথাই বলেছিল তারা। নবিয়ুন কাজ্জাবুন মিন কওমিনা আফজালু মিন নবিয়্যিন সাদিকিন মিন গায়রিনা। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী নবী, কিন্তু মক্কা কুরাইশের, আমাদের বংশের সাথে কোনো সম্পর্ক নাই। আর এই মুসাইলিমা যদিও মিথ্যুক, দেখতে পাচ্ছি অহরহ মিথ্যা কথা বলছে, তবু আমাদের বংশের স্বজাতি। জাতীয়তা কিভাবে কাফের বানায়, মুশরিক বানায় জাতীয়তার টানে, যেন জাতীয়তা হচ্ছে জাহিলিয়াত। জাতীয়তার টানে যদি ইসলামিক সম্পর্কে টানাপোড়া পড়ে, ইসলামিক সম্পর্কে অবনতি দেখা যায়, তাহলে একটা কাফের আমার ভাষাভাষী হইলে তো আমার কাছের হয়ে গেল, আর একটা মুসলিম আমার ভাষার নাই, সে দূরের হয়ে গেল। আমার দেশের নাই তো সে মুসলিম অন্য দেশে, সে দূরের হয়ে গেল। আর আমার দেশের একটা কাফের তাহলে আমার কাছে হয়ে গেল। জাতীয়তা হচ্ছে কুফরি মতবাদ। যদি এই জাতীয়তাই হয় যে আমি একই দেশের নাগরিক, একই ভাষাভাষী, যদিও সে অমুসলিম, যদিও ইহুদি খ্রিস্টান, তবুও আমার সে কাছের, তাহলে আপনি মুসলিম হতে পারেননি, ইমান ভঙ্গ হয়ে যাবে, ইসলাম ভঙ্গ হয়ে যাবে। আপনার ইমানি সম্পর্ক সবসময় 1 নম্বরে থাকতে হবে, 1 নম্বরে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, অন্তরকে জাহিলিয়াত থেকে মুক্ত করুন। তো
কি বলছিলাম, এই কিছু কিছু সাথীর সঙ্গে কি হয়েছিল, মুরতাদ হয়ে গেছিল, যে নবী মেনে নিল মুসলিমের কাজে, মুরতাদ হয়ে গেল। মুরতাদ হয়ে অনেকে মরেছে, অনেকে তওবা করেছে, পরে জিহাদ হয়েছে, এদের বিরুদ্ধে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, অন্য হাদিসে রয়েছে যে ফেরেশতা ইন্নাকা লা তাদরি, নবী আপনি জানেন না। তার বলেন নবী আলেমুল গায়ব নয়, এটা আকীদা হচ্ছে ফেরেশতাদের। আপনি জানেন না মা আহদাসু বাদাক, যে আপনার পরে এরা নতুন নতুন কি করেছে, নতুন করেছে মানে ধর্ম পরিবর্তন, মুরতাদ হয়েছে যদি সাহাবী মানে সাহাবী হয়ে থাকে। আর মা আহদাসু আপনার পরে নতুন নতুন কি করেছে মানে বেদাত আবিষ্কার করেছে, এরা মিলাদ করেছে, এরা কিয়াম শুরু করেছে, এরা কোরআন খানি বক্সানো শুরু করেছে, এরা চল্লিশা শুরু করেছে, এরা মাজার বানিয়েছে, এরা পীর মুরিদের ব্যবসা শুরু করেছে, সুফিজম নিয়ে এসছে। মা আহদাসু বাদাক, যদি আপনার এরা অনুসারী মানে আপনার উম্মতের ওযুর অঙ্গগুলি চমকিছে, এরা উজু করেছে, নামাজ পড়েছে, কপালে দাগ, কিন্তু আপনার পরে এরা যে ইহদাস ফিদ্দিন, ধর্মে নতুন নতুন কর্মকাণ্ড আবিষ্কার করেছে, সুতরাং এরাকে জাহান্নামে নিয়ে যাবো, জাহান্নামে তাড়িয়ে নিয়ে যাবে। তো সাথী সঙ্গী মানে বুঝতে বললেন, সাথী সঙ্গী মানে হয় সাহাবী, তাহলে তারা মুরতাদ হয়ে গেছিল, তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। আর সাহাবী মানে সাথী সঙ্গী মানে উম্মতের লোক যারা বেদাতি হয়ে গেছিল পরে। প্রথম বেদাতি দল বেরোলো খারিজি জঙ্গি, তারপর আর একটা দল বেরোলে আলী রাদিয়াল্লাহু বিরুদ্ধে, আর একটা দল বেরোলো শিয়া, আর তারপরে বেরোলো কাদরিয়া তকদির অস্বীকারী, জাহমিয়া ও মুক্ত, তারপরে আশায়েরা, মাতুরিদি, আর কত ফিরকা, সুফিদের মেলা, তরিকত নকশবন্দিয়া, চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, সাহরওয়ার্দিয়া, মুক্ত সাবেরিয়া। মাহদাসু বাদাক, আপনার নতুন নতুন বেদাত আবিষ্কার করেছে। যখন এই কথা বলবে তখন বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলবো কামা কাল আব্দুস সালিহ, যেমন আল্লাহর নেক বান্দা ঈসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহকে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করে হাসর মাঠে, যে তুমি কি বলেছিলে যে আল্লাহর সাথে আমার মায়ের আর আমারও পূজা করিও? ইত্তাখিযুনি ওয়া ইলাহাইন মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আমার মায়ের পূজা করিও, এলা উপাস্য হিসাবে তৃতীয়বাদী বিশ্বাসী হয়ে তাওহীদকে নষ্ট করিও। তখন তিনি বলবেন ওয়াকুনতু আলাইহিম শাহীদাম মা দুমতু ফীহিম, হে আল্লাহ যেটা আমাকে বলেছিলে সেটা মা কুলতু লাহুম ইল্লা মা আমারতানি বিহি আন ইবাদুল্লাহ রাব্বি ওয়া রাব্বাকুম, এইটাই বলেছিলাম যে আমার রব তোমাদেরও রব, তার ইবাদত একমাত্র করি। এই কথা আমি শিখিয়েছেন, তাওহীদ শিখিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ শিখিয়েছিলেন। আর আমি ওই দুনিয়া থেকে চলে আসার পরে মানে আকাশ আমাকে উঠিয়ে নেওয়ার পরে তারা আমি কোনো ক্ষমতা রাখি না, তাদেরকে বলারও ক্ষমতা রাখি না। তারপর তখন তো আলিম শাহিদান, আমি তাদের ওপর প্রত্যক্ষদর্শী ছিলাম বা সাক্ষী ছিলাম, মাদুম তৌফিম, যতদিন তাদের মাঝে আমি অবস্থান করছিলাম। ফালামা তাওয়াফাইতানি মানে যখন তুমি আমাকে গ্রহণ করে নিয়েছো, তাওয়াফাত মানে তাওয়াফাইতানি মানে ওয়াফাত দেওয়া, যেটা ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ তার এখনো ওয়াফাত হয়নি, ওয়াফাত হবে কিয়ামতের কাছাকাছি, ওয়াফাত মানে ইন্তেকাল। আর তাওয়াফা মানে গ্রহণ করা, যে আমাকে আকাশে গ্রহণ করেছে, উঠিয়ে নিয়েছে। কুনতা আনতার রাকিব আলিম, তুমি তাদের রক্ষণাবেক্ষক, তুমি জানো যে কি করেছে না করে, আমি তো কিছু জানি। ওয়া আনতা আলা কুল্লি শাইইন শাহীদ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই যে সূরা মায়েদা আয়াত নম্বর 117 থেকে 118। আল্লাহ যদি আমার এই জাতিকে, খ্রিস্টানদেরকে তুমি আযাব দাও, তাহলে তো তারা তোমার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, যদি তুমি মাফ করে দাও, ক্ষমা করো, ক্ষমাযোগ্য হয়, তো ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাহলে তুমি মহাপরাক্রান্ত এবং প্রজ্ঞাবান। 3350 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইয়ালকা ইব্রাহিম আবাহু আযার ইয়াউমাল কিয়ামা, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আযরের সাথে সাক্ষাৎ করবেন, দেখা হয়ে যাবে কিয়ামতের দিনে হাসর মাঠে, বাপ বেটা দেখা হয়ে যাবে। কি অবস্থায় দেখবেন বাবাকে, যেহেতু বাবা কাফের হয়ে মরেছে, ইসলামের শত্রু, আল্লাহ শত্রু হয়ে, সেই সময় আজরের মুখমণ্ডলে কালি এবং ধুলো থাকবে, কালি এবং ধুলো ধূসরিত, কালি মেখে আছে মনে হচ্ছে, আর ধুলো ধূসরিত হয়ে আছে, মলিন হয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলবেন বাবাকে, আলাম আকুল লাকা, আব্বা আপনাকে বলিনি কি লা তাসনি, আমার নাফরমানি করিয়েন না, বাবা আমাকে ছোট মনে করিয়েন না, আমাকে আল্লাহ পাঠিয়েছেন রসুল করে, আমার কথা শুনেন।
মূর্তি পূজা করিয়েন না, এই প্রতিমা তৈরি করিয়েন না, নিজের হাতে তৈরি করে নিজেও পূজা করছেন, আপনাদেরকে পূজা করাচ্ছেন, আপনি জাতিকে ধ্বংস করছেন। কত আব্বা ইয়া আবাতি ইয়া আবাতি আবাতি করে কয়েকবার 3-4 বার করে, হ্যাঁ, বাপকে এত ভালোবাসা সম্বন্ধ, অথচ বাপ আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ইসলাম দুশ্মন। তারপর তাহলে বুঝে নেবেন বাপ মা যদি আল্লাহর দুশ্মনও হয় তবু তাদের সাথে আদর পেতে ঠিক না, আদর পেতে ঠিক না। মুসলিম, মাজার পূজারী, নাস্তিক, হ্যাঁ, এদিন অচরিত্র, লম্পট বা অনেকের আছে, তারপরও আচার আচরণ ঠিক থাকতো, পার্থিব আচার আচরণ, কিন্তু দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে কোনো সমঝোতা নেই। ধর্মের ক্ষেত্রে কোনো সমঝোতা নেই, মনে রাখতে হবে। তো বলবেন যে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম আপনাকে বলেননি যে আপনি আমার নাফরমানি করিয়ার কথা শোনেন? ফায়াকুল আবুহু, তখন বাবা বলবে, এখন সোজা হয়েছে, ফালিয়ামাল্লাহ, আজকে তোমার নাফরমানি করবো না বাবা, তোমার আর বিরুদ্ধাচরণ করবো না, তুমি যা বলবে তাই। ফায়াকুল ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে আবেদন করবে, ইয়া রব্বি, হে রব, ইন্নাকা ওয়া'আদতানি, তুমি তো আমাদের সাথে ওয়াদা করেছো, তুমি আমার সাথে ওয়াদা করেছো, আল্লাহ তুখজিয়ানি ইয়াওমা ইউবআসুন, পুনরুত্থান দিবসে যেদিন মানুষকে উঠাবে তুমি হাসর মাঠে, সেদিন আমাকে অপদস্থ লাঞ্ছিত করবে না। ফাআইয়ু খিজিন আখযা মিন আবি আল আবআদ, আর আমার হতভাগা বাবার অপমান আর অপদস্থ হওয়ার চাইতে বড় লাঞ্ছনা আর অপমান কি আছে? এর চেয়ে বড় অপমান আর কি আছে আমার জন্য, আমার আব্বার জন্য? আমার আব্বা আমার চোখের সামনে জাহান্নামে যাচ্ছে। আল্লাহ, তো আল্লাহ যদি কোনো রাস্তা থাকে আমার আব্বাকে মাফ করো। সুবহানাল্লাহ, বলবেন আল্লাহ রাব্বুল কাছে দরখাস্ত, এটা শাফাত। হাসর মাঠে মানে বাবার জন্য কি করছেন? সুপারিশ। কিন্তু কাফের জন্য সুপারিশ গ্রহণযোগ্য নয়। খলিলুল্লাহ করলেও, আল্লাহর অন্তরঙ্গ মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলো, এটা হচ্ছে এই কোরআন হাদিসের কথা। দেখেন কি হচ্ছে। আপনি যে বলেছেন আমাকে লাঞ্ছিত করব না, তো আমি তো আজ এর চাইতে বড় লাঞ্ছনা কি, যে সবাই দেখতে পাচ্ছে যে আমি ইব্রাহিম দাঁড়িয়ে আছি আর অসংখ্য মানুষ তাকাচ্ছে আমার সামনে, আমার বাবা জাহান্নামে ফেলা হচ্ছে। হ্যাঁ, ছাড়ি। ফায়াকুলুল্লাহ তাআলা, মহান আল্লাহ বলবেন, ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, আমি কাফেরদের জন্য জান্নাতকে হারাম করেছি, আর তোমার বাবা কাফের হয়ে মরেছে, কি করে তাকে জান্নাত দেবো? আর কি করে আমি মাফ করে দেবো? ও যদি কালেমাটা পড়ে দিত তো মাফ করে দিত। এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে, আবু তালেবকে, যাকে সবচেয়ে হালকা আযাব হবে, পায়ের তলে আগুন থাকবে স্যান্ডেলের মতো, হ্যাঁ, চটির মতো, আর তাতে হ্যাঁ মগজ টকবক করে ফুটবে, বলেছেন যে চাচা কিছু করলেন না, না করেন কিছুই করলেন না, কিন্তু শুধু কালেমাটা পড়েন, যাতে করে আল্লাহর সামনে বলতে পারি, এটাকে হুজ্জত পেশ করে, যে আমার চাচা মুসলিম হয়েছে, আমার চাচা মুসলিম হয়েছে। বলছেন যে সুম্মা ইউকালু, তারপরে বলা হবে ইব্রাহিম আলাইহিস সালামকে, ইয়া ইব্রাহিম, ইব্রাহিম, মা তাহতা রিজলাইক, তোমার দুই পায়ের দিকে তাকাও, তোমার দুই পায়ের দিকে তাকিয়ে দেখো যে নিচে কি পড়ে আছে। হঠাৎ করে আল্লাহ কি করে তার বাবাকে একটি রক্ত মাখা, রক্ত মেখে আছে, যেন গোটা গায়ে রক্ত, এইরকম অবস্থায় একটি জন্তু, নিকৃষ্ট জন্তু পড়ে আছে, নিকৃষ্ট একটি জন্তু পড়ে আছে। ফায়দা হবে যিখিন মুতালাত্তাখিন, রক্ত মাখা, তালাত্তাখা মানে রক্তে, যে রক্ত লেগে আছে যার গায়ে, রক্ত মাখা, রক্ত মাখা একটি জন্তুর মতো হয়ে পড়ে আছে। ফায়ুখাযু বিকাওয়াইমি, তারপরে তার পাগুলিকে ধরা হবে, ফায়ুল কাফিনা, তারপরে ধরে, যেমন বকরি, মরা বকরি ছাগলকে ফেলে দেয়, হ্যাঁ, পা ধরে টেনেছে, ওইভাবে জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। কাকে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। আদম, নূহ, মুসা, ঈসা, সমস্ত নবী রাসূল চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরেই দ্বিতীয় খলিল, খলিলাইন, জান্নাতে ফেলা হবে। ফামা তানফাউ শাফাআতুশ শাফিন, কোন সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না, কাজে আসবে না, কাফেরদের ক্ষেত্রে কাজে আসবে না। সর্বনিম্ন সুপারিশ পাওয়ার জন্য কি থাকতে হবে? আসআদুন নাস বিশফাআতি, সহিহ বুখারী হাদিস। আমার সুপারিশ পেয়ে ধন্য হবে কে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যার মধ্যে তাওহীদ আছে, শিরক নেই।
মাজার পূজা করে, মাজার সেজদা করে ওই অবস্থায় মরে গেল, মানে ওই আকীদা নিয়ে মরে গেল, মাজারি আকীদা নিয়ে মুশরিক হয়ে মারা গেছে, কখনো জান্নাত যাবে না, কোনো সুপারিশ হবে না। যে আয়াতগুলিতে সুপারিশকে না করা হয়েছে কাফের মুশরিক সম্পর্কে আল্লাহর বিনা পারমিশনে, বিনা সন্তুষ্টিতে, সম্মতিতে কোনো সুপারিশ নেই। আর যে আয়াতের সুপারিশকে সাব্যস্ত করা হয়েছে, কারণ কোরআনে কারীম সবগুলি আয়াত যদি একসাথে জমা করেন শাফাআতের, তাহলে কিছু আয়াত আছে ইতিবাচক, কিছু আছে নেতিবাচক। তো ইতিবাচক যেগুলোতে ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাজা, তাহলে আল্লাহর সন্তুষ্টি সম্মতি হলে শাফাত আছে। জি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহর এজেন হইলে। জি, আর এজেন কার জন্য হবে? যার জন্য আল্লাহ রাজি হবেন। কার জন্য আল্লাহ রাজি হবেন, সম্মতি দেবেন? হ্যাঁ, কম পক্ষে তার তৌহিদ আছে, তাওহীদ আছে। মুসলিম ফাসিক পাপিষ্ঠ তারও সুপারিশ হবে, কিন্তু মুশরিকের হবে না, নাস্তিকের হবে না, আর আকীদার মুনাফিকের হবে না। যারা ঈমান ভঙ্গ করে মারা গেছে, সাহেব জাদুকর, ঈমান ভঙ্গকারী যাদের আকীদা আমল ছিল, তাদের জন্য কোনো সুপারিশ নেই, কারণ তারা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে চলে গেছে। 3351 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেছেন, দেখালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ, নবী সাল্লাল্লাহু প্রবেশ করলেন, মক্কা বিজয়ের পরে বাইতুল্লাহ প্রবেশ করলেন। ওয়াজাদা ফিহি সূরাতে ইব্রাহিম, সেখানে গিয়ে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের ছবি অঙ্কন করা আছে। আর কার? ওয়া সূরাত মারইয়াম, মারইয়াম আলাইহাস সালামের, ঈসা আলাইহিস সালামের মায়ের। সুবহানাল্লাহ, যেমন আজকালকার মন্দিরে আর চার্চে ছবি অঙ্কন করা আছে, মূর্তিও স্থাপন করা আছে আর ছবি অঙ্কন করা আছে। সুতরাং দেয়ালে ছবি অঙ্কন করে রাখা বা ছবি ঝুলিয়ে রাখা বা মূর্তি স্থাপন করা, স্ট্যাচু স্থাপন করা, এগুলি হারাম কাবিরা গুনাহ। আর এগুলিকে গড়িয়ে দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন। সুতরাং কেউ যদি করে থাকে সওয়াবের কাজ করেছে, ফরজ ওয়াজিব আদায় করেছে। তবে আইনকে শ্রদ্ধা করে, যেখানে আইন আছে সেখানে যাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, হ্যাঁ, শাসককে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তিনি করবেন। জনগণ করলে সেখানে ফিতনা ফাসাদ হইতে পারে, যেখানে ফিতনা ফাসাদের আশঙ্কা আছে সেখানে করবেন না। ফাকালা, তখন বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমালাহুম, তাদের কি হয়ে গেছে, এই কুরাইশদের, এই মূর্খদের, এই মুশরিকদের। ফাকাদ সামিউ আন্নাল মালায়েকা, তারা তো শুনেছে এই কথা, কারণ তাদের কাছে ধর্মের কিছু না কিছু জ্ঞান পরম্পরা চলে আসছিল। কারণ বাপদাদা তো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর ছিল, হানিফ, বিকৃত হয়ে গেছে, সে ধর্মের শিরকের ধর্মে পরিণত হয়েছে। যেমন বেরেলভিদের ধর্ম, হ্যাঁ, মাজারি ধর্মে পরিণত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা ধর্ম তার নেই, কিন্তু পরম্পরা চলে আসে, তাতে ইসলামের কিছু রীতিনীতি তো আছে, কিছুটা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, দিনের নামে মেলা কিছু আছে, হ্যাঁ, ফরজ নফল আছে, কিন্তু আসলটাই নেই, তাওহীদ নেই, সুন্নাহ নেই। তাওহীদের জায়গায় শিরকে দখল করেছে, আর সুন্নাহর জায়গায় বিদআতে দখল করেছে। ঠিক তেমনি মক্কার কাফেরদের অবস্থা ছিল যে তারা দ্বীনে হানিফের দাবিদার ছিল, কিন্তু মূলত তারা দ্বীনকে বিকৃত করে ফেলেছিল। তো বললেন কি হয়েছে তাদের, যে তারা কি শোনেনি এই হাদিস বা এই বিষয়টি, আন্নাল মালায়েকা লা তাদখুলু বাইতান, যে ফেরেশতারা এমন বাড়িতে প্রবেশ করে না। কোন ফেরেশতারা? রহমতের ফেরেশতা। আর যে ফেরেশতাকে ডিউটিতে লাগানো আছে ওকে তো ঢুকতে হবে, কারণ ওকে তো আমল নামা লিখতে হবে। কেরামান কাতিবিন, যারা সম্মানিত ফেরেশতা, ইযাতাল্লাকাল মুতালাক আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল কাঈদ, ডানে বামে, তারা যে কোনো জায়গায় যাবে, জিনা করেছে সেখানে যাবে, হ্যাঁ, মদ খাচ্ছে ওখানে যাবে, তো লিখতে তো হবে। কিন্তু রহমতের ফেরেশতা প্রবেশ করবে না পাপের জায়গায়, এরকম, মানে এইরকম জায়গায় যেখানে ছবি আছে, অথবা যেখানে শিরক হচ্ছে, কুফরি হচ্ছে, অথবা যেখানে আর কি আছে, কুকুর, যারা বাড়িতে কুকুর পুষে, রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আর ভালো জায়গায় রহমতের ফেরেশতা রয়েছে, এখানে অসংখ্য রহমতের ফেরেশতা রয়েছে। এটাই কোরআন হাদিস বল, যেখানে যেই বাড়িতে সূরা ছবি রয়েছে, হাযা ইব্রাহিম মুসাওওয়ারুন, আর এখানে ইব্রাহিম আলাইহিস সালামের ছবি অঙ্কিত রয়েছে বা অঙ্কন করা রয়েছে। ফামালাহু ইস্তাকসামু, ইব্রাহিম আলাইহিস সালামের কিবা হয়ে গেছে যে তিনি তীর দ্বারা ভাগ্য নির্ণয় করবেন। কারণ ইব্রাহিম ইসলাম যখন ছবি দেখলেন তখন হাতে তীর ধরিয়ে রেখেছে। যেন হিন্দুদের মূর্তির হাতে মেলা কিছু থাকে না, এখন অস্ত্র দেওয়া আছে বা কিছু দেওয়া আছে, ঠিক তেমনি ইব্রাহিম আলাইহিস সালামের ছবি অঙ্কন করা কাবার ভিতরে, কাবার দেয়ালের মানে ভিতরে গিয়ে দেয়ালে, আর হাতে কি দেওয়া আছে, ওই তীর দেওয়া আছে। আরো মুশরিকরা কি করতো, অলৌকিক কুলক্ষণ তাদের ছিল,
ভাগ্য নির্ণয় করে ইস্তিকসাম বিল আসলাম, কোরআন কারীম বলছে আনতাস্তাকসিমু বিল আসলাম। জুয়ার সাথে, শিরকের সাথে, মদের সাথে আল্লাহ বর্ণনা করেছেন এই কবিরা গুনাহগুলি ময়া অপরাধের সাথে আল্লাহ বর্ণনা করেছেন এটাকে ভাগ্য নির্ণয় করা কোনো কিছু দিয়ে। জি, আজকে এটা লক্ষণ দেখলাম তো ভাগ্য ভালো হবে, এটা দেখলাম তো ভাগ্য মন্দ হবে, মন্দ হয়ে যাবে, সুতরাং যাব না, করব না। এটা শিরক, এটা শিরক, যেটা কারণ নয় সেটাকে এ বিষয়গত জুমাতে আলোচনা করা হয়েছে জুমার খুতবার অনুবাদে। তো যাই হোক, তারা করতো কি, 3 রকমের তীর রাখতো, একটা ইফাল, আর একটা লাতাফাল, আর একটা লাহারাজ। হ্যাঁ, তীরকে বের করতো, তীরের যে কভার আছে, হ্যাঁ থলে আছে, থলে থেকে বের করতো। আর তারপরে যদি ইফাল, জালে চলে গেল, সফরে গেল বা কাজে গেল, বিবাহ সাহিত্যে গেল, কোন একটা সিদ্ধান্ত নিয়েছিল ওটাতে গেল। আর লাতাফাল না যাওয়া যাবে না, একেবারে শুভ হবে না, অশুভ হয়ে যাবে। এই শুভ অশুভ হিন্দুদের মধ্যে অনেক বেশি রয়েছে, আর হিন্দুদের পাশাপাশি বসবাসের জন্য আমাদের অধিকাংশ মুসলমান আকীদাই বরাবর এরকম। জি, অনেক কিছুকে অশুভ মনে করে। অমুক দিনে ভিক্ষা দেওয়া যাবে না, রাতে বাড়িতে কোনো কিছু ধার দেওয়া যাবে না, এই সব তো অহরহ আমাদের দেশের মধ্যে নামাজি মহিলাদের মধ্যে এইসব শিরকি আকীদা রয়েছে। 3352 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসওয়ারা ফিল বাইত, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভিতরে বেশ কিছু ছবি অঙ্কন করা দেখলেন, সূরাতুন বহু সোয়ার, লাম ইয়াদখুল, প্রবেশ করলেন না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেগুলিকে সেখান থেকে মুছে না ফেলা, নিশ্চিহ্ন না করা হয়। গুড়িয়ে ফেলাও, যদি সে প্রতিমূর্তির আকারে থাকে আর দেয়ালে থাকলে মুছে ফেলাম। তারপর তাহলে বোঝা গেল যে অন্যায়ের প্রতিবাদের ক্ষেত্রে, হ্যাঁ, যদি সম্ভব হয় আপনার পক্ষে, তাহলে যতক্ষণ সেখান থেকে অন্যায়কে মুছে না ফেলবেন সেখানে হাজির হবেন না। বিয়ের শাদীতে অনেক অন্যায় কাজ হচ্ছে আমাদের, হচ্ছে না? হচ্ছে না? আপনি এমন বিয়ে দেখেছেন যেখানে ঢোল ঢাক বাজছে, গান হচ্ছে, অথবা নারী পুরুষ একাকার হয়ে আছে, একসাথে খাওয়া দাওয়া করছে, একসাথে এক মজলিসে বসে আছে, যে কোনো মজলিসে পাপ কিছু দেখছেন, সেখানে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, গিয়ে সাথে সাথে ফিরে আসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ঘরে ঢুকলেন না, কারণ এখানে কি রয়েছে, ছবি অঙ্কন করা আছে, যতক্ষণ সেগুলো মুছে না ফেলা হবে। ঠিক আছে, মহিলাদের আলাদা করো আর পুরুষদের আলাদা করো, খাওয়ার ব্যবস্থা অথবা বসার ব্যবস্থা, তাহলে আমি আছি, না চললাম। এটা চিনকারে মুনকার, যার 3টি স্তর হাদিস রয়েছে। বল প্রয়োগ করা, যাদের বল প্রয়োগ করার অধিকার রয়েছে বা ক্ষমতা রয়েছে, আর যাদের বৈধতা রয়েছে, আর না হলে জবান দ্বারা, অন্তর থেকে ঘৃণা করা। অন্তর থেকে ঘৃণা করা মানে ওখানে বসে যাওয়া, অন্তর থেকে ঘৃণাই হচ্ছে যে আমি যেহেতু অন্যায় বাধাতে পারলাম না, আমার কথা শুনলো না বা এরা শুনবে না, সুতরাং আমি চললাম ঘৃণা করে। বিড়ি সিগারেট পান করছে, এখানে অনেকে পান করছে, বোঝা গেছে না? আপনি কি তার সাথে বসে গেলেন না, তাহলে আপনি বলছেন আমি অন্তর থেকে ঘৃণা করি, কিন্তু ওর সাথে কথা বলতে হবে, জরুরি না থাকলে আপনি কথা বলবেন না, তখন চলে যায়, আসছি আমি। ওর সিগারেট পান করা হবে, হারাম কাজ যখন শেষ হবে তখন গিয়ে তার সাথে কথা বলেন। আর সিগারেট পান করছে, তার সাথে কথা বলতে বসে গেলেন, ও সিগারেট টানছে আর আপনি বসে আছেন, না 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 না, এটা আপনার অন্তরের সর্বনিম্ন ইমানের প্রমাণ আপনার মধ্যে নাই। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করতে বিষয়টি। আমাদের আলেম ওলামা অনেক সময় অন্যায়ের জায়গায় তো বসে থেকে যাচ্ছে, বেদাত হচ্ছে, বসে না, বসবেন না, আমি চললাম, মিলাদ শুরু হয়ে গেছে, টাইম শুরু উঠে চলে যাবো সেখান থেকে। জি, সম্মিলিত মোনাজাত শুরু হয়েছে, যে বেদাত হচ্ছে, আমি চলে গেলাম সেখান থেকে। তোমরা করো বেদাত, এরকম যে কোনো শিরক, বেদাত অথবা পাপের জায়গা, যে কোনো যে পাপ। আজকাল বিয়ে শাদীতে ভিডিও ক্যামেরা হচ্ছে, ভিডিও ক্যামেরা হচ্ছে, না মোটে বসবেন না। কত একটা বিয়েতে আমার মামার গ্রামে হঠাৎ করে গিয়েছে, দেখছি বিয়ের অনুষ্ঠান, গেলাম, আর তারপরে তো সামনে তো বাহ্যিক সব ভালোই দেখলাম, কারণ মাশাআল্লাহ সব সমাজে আসলে মানুষ, কিন্তু যেমনই খাবার জায়গাতে ডেকেছে, ওখানে গিয়ে দেখছি যে কয়েকজন মহিলাও খাচ্ছে, তার মানে ওর একসাথে বসে খাওয়াচ্ছিল। আমি সেখান থেকে সাথে সাথে টান দিলাম, ও আমার হাত ধরে নিল সবাই, না 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 না, এখানে মহিলা বসে গেল, এখানে আমি মোটেই থাকতে পারি না। আর একদিকে আসলে আমরা খেয়াল করিনি, তো দেখিনি, আর কত বাহানা, এক্ষুনি তাদেরকে বের করে দিয়েছে। তারপর বের করে দিয়ে খবরদার না, মহিলা পুরুষ এক জায়গায় বসে খাবে না, অন্যায়ের প্রতিবাদ, না হলে আপনার ইমান নেই, আপনার
আপনি সেখানে বসে যাবেন খেতে, আছে ঠিক আছে, মহিলারা খাচ্ছে, ওরা খাচ্ছে, মহিলা পুরুষ, আচ্ছা আমরা যখন বসবো তখন মহিলা না বসলি হলো না, এটা যথেষ্ট নয়, যথেষ্ট নয়। আপনি ওই মজলিসে শরীক হলেন, আপনি অংশ নিলেন এই গুনাহতে। আল্লাহ হেফাজত করুন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছবিগুলি দেখলেন, লাম ইয়াদখুল, অতক্ষণ ঢুকলেন না, হাত্তা আমারা বিহা ফামুহা, যতক্ষণ নির্দেশ দিলেন না কিছু লোককে, ফামুহা সেগুলিকে মুছে না ফেলা, নিশ্চিহ্ন না করা হয়। ওরা ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম, আর দেখলে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুইজনের ছবি অঙ্কন করা আছে দেয়ালে, কাবার ভিতরে দেওয়ালে। আগে তাতে শুধু ইব্রাহিম পেলেন, ইসমাইল ইসলামের ছিল, মারিয়ামের কথা পেলেন। বিআইদিহিম আল আজলাম, আর তাদের হাতে তীর ধরানো আছে, হ্যাঁ তীর। ফাকালা, তখন কাতালাহুমুল্লাহ, আল্লাহ এদের সর্বনাশ করুক, এসব মুশরিকদের। কাতালাহুমুল্লাহ মানে তাদেরকে ধ্বংস করুক আল্লাহ, সর্বনাশ করুক আল্লাহ, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, মানে আল্লাহ ধ্বংস। জি, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তাদের উপর নাযিল হোক। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইনিস্তাকসামা বিল আযম, ইন মানে এখানে না, এই ইব্রাহিম আর ইসমাইল কখনো তারা তীর দ্বারা ভাগ্য নির্ণয় করেননি, কখনো তারা করেননি শিরক। আর তিনি ইন্নাহু ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। হানিফা, একমাত্র আল্লাহ অভিমুখী ছিলেন, মুশরিক ছিলেন না। কারণ মক্কার কাফের মুশরিক বলতো আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত। এই জন্য বারবার আল্লাহ খণ্ড করেছেন, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান ওয়ালা মুশরিকা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, হ্যাঁ ওয়া লাম ইয়াকুন মিনাল মুশরিকিন। কয়েক জায়গায় এভাবে বলছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের খণ্ডনের জন্য। 3353 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু রাদিয়াল্লাহু আনহু বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো হে আল্লাহর রাসূল, মান আকরামুন নাস, সবচেয়ে সম্মানিত মানুষ কে? কাল আতকাহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে যে আল্লাহ ভীরু। কারণ সূরা হুজুরাতে রয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানীয় কে? যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে। তাহলে সে একটা ডোমের ছেলে হইতে পারে, ডোমের ছেলে মুসলিম হয়ে গেছে, মেদরের ছেলে পায়খানা পেশাব মুসলিম হয়ে গেছে, বা পায়খানা পেশাব সব মুসলিম, পায়খানা পেশাব সব করছে, কিন্তু সলাতের রক্ত আসতে এসে গোসল করে নিল, আর তার কাপড় চোপড় পবিত্র করে তারপরে রক্তে সলাত আদায় করতে আসে, এই আকিদ। হ্যাঁ, মুত্তাকি, আল্লাহকে ভয় করে, প্রত্যেকটি হারাম থেকে বাঁচে। আর একজন পরম্পরা আলেমের সন্তান, 14 পুরুষ আলেম আর আলেম, কিন্তু জালেম, বেদাতি আলেম অথবা বেআমল আলেম মেয়ের সন্তান। অনেকে পরিচয় দেয় যে আমার দাদা আলেম ছিল, আমার বাবা আলেম ছিল, একজন জান্নাত শিক্ষিত, বলছে যে ওর কিছু নেই, দেখে বোঝা যায় যে মুসলমান। বলছে আমার আব্বা বড় আলেম ছিলেন, না বলে তাতে আপনার লাভ কি? আপনার লাভ কি যদি আপনার আমল এরকম খারাপ হয়? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, কারো আমল যদি তাকে পিছিয়ে দেয়, পিছন দিকে ধাক্কা দিয়ে দেয়, তাহলে তার বংশীয় মর্যাদা তাকে এগিয়ে দিতে পারে না, অগ্রগামী করে দিতে পারে না, বংশ দিয়ে কোনো কাজ হবে না। তো যে বেশি পরহেজগার, ফাকালু, তখন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ লাইসা আন হাযা নাসালুকা, এই বিষয়টি জিজ্ঞেস করি, এটা তো কোরআনে আছে, আমরা জানি। অন্য আরেকটি বিষয়, মানে আমাদের আরব বংশগুলিতে কোন বংশ বেশি শ্রেষ্ঠ প্রশ্ন করলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিষয়টি স্পষ্ট করে তারা ক্লিয়ার করে বললেন না। আসল উদ্দেশ্য তাদের ছিল যে আরব বংশের মধ্যে কোন বংশটি বেশি শ্রেষ্ঠ বা কোন লোকগুলি বেশি শ্রেষ্ঠ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্লিয়ার না করে দ্বিতীয় জবাব দিলেন, বলছে এইটাও আমাদের উদ্দেশ্য ছিল না। প্রশ্ন বললেন যে এই বিষয়ে জিজ্ঞাসা, তারা বলছেন যে লাইসা আন হাযা নাসালুক, আপনাকে এই বিষয়ে জিজ্ঞাসা করছি না। কালা, তাহলে বংশ হিসেবে যদি জিজ্ঞাসা করো, তো বংশীয় মর্যাদার দিক থেকে ইউসুফ আলাইহিস সালামের মতো শ্রেষ্ঠ মানুষের কেউ নেই। কারণ ইউসুফ আলাইহিস সালামের বাপও নবী, ইউসুফ বিন ইয়াকুব, তার দাদাও নবী, কে? ইসহাক, আর তার দাদার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ। পরম্পরা 4 পুরুষ হচ্ছে নবী রসুল, নবী রসুল। সুবহানাল্লাহ, এর চাইতে শ্রেষ্ঠ বংশীয় পরম্পরা নসব কোথাও নেই।
বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ইউসুফ নবীউল্লাহ, যিনি আল্লাহ নবী, ইবনু নবীউল্লাহ, আল্লাহ নবীর সন্তান, ইবনু নবীউল্লাহ, আল্লাহ নবীর সন্তানের সন্তান, ইবনু খলিলুল্লাহ, আল্লাহর খলিল, হ্যাঁ, সন্তানের সন্তানের সন্তান। কালু, সাহাবীরা বলছেন লাইসান হাযা নাসাব, এটাও জিজ্ঞাসা করিনি। জিজ্ঞাসা করেছি আমাদের আরবদের মধ্যে কোন বংশটি বেশি শ্রেষ্ঠ বা কোন লোকগুলি বেশি শ্রেষ্ঠ। কালাফান, তখন বলছেন মাদানিল আরব, আরবদের বংশগুলি সম্পর্কে জিজ্ঞাসা করছে। মাদেনের বহু বচন, মাদেন মানে হচ্ছে খনি। তো আরবদের খনি মানে কি? এই খনি নয়, হ্যাঁ, স্বর্ণের খনি আর তেলের খনি নয় আর গ্যাসের খনি নয়, কিসের খনি? বংশের খনি। জি, তো আরো বংশগুলি সম্পর্কে জিজ্ঞাসা করছি। বলছেন নবী সাল্লাল্লাহু বলছেন তাহলে আরো বংশগুলি সম্পর্কে জিজ্ঞাসা করছো তাসআলুন? তখন বলছে হ্যাঁ। তো বললেন খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলাম, যারা জাহিলি যুগে ভালো বংশ, সম্ভ্রান্ত বংশের ছিল, ইসলাম যদি কবুল করে তার বেশি সম্ভ্রান্ত। কিন্তু শর্ত হচ্ছে ইসলামে আসার পরে এজা ফাকিহু, যখন তারা দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করবে, আলেম হবে, ফাকিহ হবে, মুহাদ্দিস হবে, কোরআন সুন্নাহর জ্ঞান হাসিল করবে, দলিল জানার চেষ্টা করবে, জেনে চোখ খুলে ইসলাম আমল করবে, ওহীর জ্ঞান অর্জন করবে, তাহলে ইলম মানুষকে কি করে? উন্নীত করে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। মুমিনদেরকে আল্লাহ উন্নীত করেছেন, আর উন্নীত করেছেন যাদেরকে ঈমানের সাথে সাথে উতুল ইলমা, জ্ঞান দেওয়া হয়েছে, কোরআন সুন্নাহর ওহীর জ্ঞান দেওয়া হয়েছে, দারাজাত, বহু মর্যাদায় উন্নীত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এজন্য সত্যি আলেম যদি বা আমল হয়, তাওহীদ সুন্নাহ প্রতিষ্ঠাকারী হয়, তাওহীদ সুন্নাহর দায়ী হয়, আর শিরক বিদআতের বিরুদ্ধে সোচ্চার হয়, আর যদি আমল ওয়ালা পরেজগার ব্যক্তি হয়, তাকওয়াওয়ালা ব্যক্তি, হালাল হারামে তামিজ রয়েছে এবং পদে পদে নিজের মুহাসাবা করে, তাকওয়া রয়েছে, জুহদ রয়েছে, আখিরাতমুখী, দুনিয়াবিমুখী, এসব বৈশিষ্ট্যগুলি যদি থাকে, তাহলে আম্বিয়া রাসূলগণের পরে মর্যাদা আপনার সালাফে সালেহিনের পরে সাহাবায়ে কেরাম, আর করুণে মুফাদ্দালা তাবেঈন, তাবা তাবেঈন, তারপরে আলেম ওলামা। আর আলেম ওলামা কেরামের শীর্ষস্থানীয় হচ্ছে আইম্মা আরবা, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ, আর মুহাদ্দিসিন বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম ইত্যাদি ইত্যাদি। এইরকম যতগুলি যুগে যুগে আছেন আর যেখানে আছেন, এর চাইতে যারা ছোট আছেন তারাও। কিন্তু শর্ত কি? আকীদা, মানহাজ ঠিক থাকার সাথে সাথে আমল ঠিক থাকতে হবে, আমল ঠিক থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। জাহিলি যুগে যেসব শ্রেষ্ঠ বংশের লোক ছিল কিন্তু ইসলামে আসলো না, তাহলে কি শ্রেষ্ঠ? আবু লাহাব শ্রেষ্ঠ? সবচেয়ে খারাপ। ওই জন্য তো আল্লাহ সবচেয়ে খারাপ লোকটির নাম এই উম্মতের আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, এবং দেখতে এত সুন্দর, এত সুঠাম, যে আগুনের মতো, আগুন যখন জ্বলে তখন যেই কালারটা ওই রকম, সেজন্য তার নামই লাহাব পড়েছিল, উপাধি লাহাব। জি, আব্দুল উজ্জা তার নাম, লাহাব, আবু লাহাব। তাহলে তার সৌন্দর্য কাজে আসেনি, বংশীয় মর্যাদাও কাজে আসে, নবীর আত্মীয়তাও কাজে আসেনি। কিন্তু বেলাল কোথাকার হাবশী, সালমান ফারসি কোথাকার, আরো ফারসি, আজমি, আমাদের মতো আজমি। আর তারপরে সোহেব রোমি কোথাকার? ইউরোপের রোমান, মানে ইউরোপের। চিন্তা করুন তারা কিভাবে সম্মান পেয়েছেন। তো জাহিলি যুগে যেসব বংশগুলি শ্রেষ্ঠ ছিল তার সাথে যদি ইসলাম আসার পরে, ইসলাম চলে আসে, তাহলে, আর ইসলাম আসার পরে যদি দ্বীনের জ্ঞান অর্জন করে, তাহলে এখনো যদি কুরাইশ বংশের কেউ হয় আর তারা মাশাআল্লাহ দিনদার, পরেজগার, আর তার সাথে এলেম আছে, দ্বীনের এলেম আছে, আলেম, তাহলে তারা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। কিন্তু কুরাইশ বংশ বেআমল, ওখানে দাড়ি, টাকনা নিচে কাপড়, আর তার বিভিন্ন পাপে জড়িয়ে আছে, এদিকে ধূমপান করছে, তারপরে শ্রেষ্ঠ না? আল্লাহ শ্রেষ্ঠ না, তার সাথে অনারব শ্রেষ্ঠ, বেলাল হাবশীর মতো আর সালমান ফারসির মতো। 3354 নম্বর হাদিস বর্ণনা করেছেন সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতানিল লাইলাতা, আতা মানে দেওয়া, আর আতা ইয়াতি যখন দারাবায়াদেও পড়বেন তখন তার মানে আশা, আর আতা ইউতি, আল্লাযী ইউতি মা লাহু ইয়াতাযাক্কা, ইউতি আইন দিয়ে
সেটার মানও দেওয়া, আর আতা ইউতি যখন মত করে পড়বেন তার মানও দেওয়া। কিন্তু যখন আতা, এখানে আতা আতায়াতি, তো থেকে আতিয়ান, আমার কাছে আজকের রাতে দুইজন আগন্তুক আসলো আমার কাছে। কে ছিল তারা? মানুষের রূপে ফেরেশতা, স্বপ্নযোগী। ফাতাইনা আলা রাজুলিন তাওয়িলিন, আমরা তখন আসলাম, মানে আমাকে নিয়ে আসলো এমন এক ব্যক্তির কাছে যিনি অত্যন্ত লম্বা চওড়া, অনেক লম্বা মানুষ, দীর্ঘ কদের মানুষ। লা আকাদু আরা রাসাহু তুলান, এত লম্বা মানুষ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার লম্বা দীর্ঘায়িত হওয়ার কারণে তার মাথা আমি দেখতে পাচ্ছি না, মাথাও দেখতে পাচ্ছি না। আমাদেরকে অনেকে লম্বা মনে করছেন একটু, কিন্তু আমি কিছু কিছু সুডানির সাথে মানা করতে গিয়ে আমাকে এই করতে, তারা বুঝতে পারছেন যে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচা মানুষ ছিলেন, খুব বেশি উঁচা নয়, কিন্তু উঁচা ছিলেন, মধ্যম সাইজের উঁচাই ছিলেন, বেটে না। কিন্তু তিনি ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখছেন, বলছে যে উঁচা হওয়ার কারণে আমি এভাবে তার মাথার চাঁদিটা দেখতে পাচ্ছি না। ইব্রাহিম, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা মানুষ ছিলেন। জি, 3355 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলেছেন ওয়াযাকারু লাহু দাজ্জাল, তারা আলোচনা করেছিলেন দাজ্জাল নিয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সামনে, মানে তার ছাত্ররা। বলছেন বাইনা আইনাইহি মাকতুবুন কাফির, তার দুই চোখের মাঝখানে কফালে লেখা থাকবে কাফির, ভিন্ন ভিন্ন অক্ষরে, কাফারা বলছে, আও অথবা লেখা থাকবে কাফারা, দুটো রিওয়ায়াত রয়েছে। কালা লাম আসমাহু, তখন তারা আলোচনা যখন করলেন বিষয়টি, তখন ইবনে আব্বাস বলেন আমি এরকম শুনলাম, কিন্তু কাল, তবে তিনি বললেন আম্মা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা শুরু করলেন। ফানজুরু ইলা সাহিব, ইব্রাহিম আলাইহিস সালামকে যদি দেখতে হয় যে তিনি কেমন দেখতে, রূপ চেহারা কেমন ছিল, তাহলে তোমাদের সঙ্গীকে দেখে নাও। তোমাদের সঙ্গী মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি ইব্রাহিমকে দেখতাও তো তোমাদের সাথীকে দেখে নাও, তোমাদের সঙ্গীকে দেখে নাও, মানে আমার মতো দেখ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মিল কার সাথে? তার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, তার পূর্বপুরুষ তিনি, সেই বংশ উৎপত্তি ইব্রাহিম, ইসমাইল বিন ইব্রাহিম, আর ইসমাইল বনু ইসমাইল থেকে হচ্ছে কুরাইশরা, আর কুরাইশ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, বনু হাশিম। ও আম্মা মুসা, পক্ষান্তরে মুসা আলাইহিস সালাম কেমন ছিলেন? বলছে ফাজাদুন, তার চুলগুলি ছিল কোঁকড়ানো, ঘঙ্গরুলো চুল ছিল, ঢেউ ঢেউ, কিন্তু আফ্রিকান কোঁকড়ানো নয়। কোঁকড়ানো আবার দুই রকম, একটা হচ্ছে খুব বেশি, যেটা দেখতে ভালো লাগে না, আর আরেকটি হচ্ছে হালকা হালকা ঢেউ ঢেউ হয়ে থাকে, ওইটা সবচেয়ে ভালো লাগে। সে কি করছেন যে ঢেউ ঢেউ আছে, এটা ভালো লাগে। আর সাধারণত ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের চুল দাঁড়িয়ে একবার লম্বা সোজা, ও ঢেউ টেউ কিছু নেই, ঘোড়ার সামনের ওই আপনার কেশের মতো, ওইটা ভালো লাগে না, আমার এটা ভালো লাগবে না। বা ঘোড়ার লেজের মতো, লেজে আপনার পশম রয়েছে ওইরকম। তো তাহলে একটা চুল হচ্ছে সাবতুন, একদম সোজা, ওতে কোন রকম ঢেউ নেই। আর একটা হচ্ছে একটু ঢেউ ঢেউ, হালকা কোঁকড়ানো, এটা বেশি সুন্দর। এইরকম ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, আর মুসা আলাইহিস সালামের চুল এরকমই ছিল। ফাজাদুন, চুল ছিল কোঁকড়ানো। আদম, এবং তিনি ছিলেন আদম। আদম মানে হচ্ছে সামলা, মানে একবারে ফর্সা নয়, সামলা। সামলা মানে আমাদের দেশের লোক কালো কি সামলা বলে, কিন্তু কালো সামলা নয়। আমাদের দেশে যেগুলোকে সামলা বলছেন সেগুলো আরবরা কি বলবে? কালো বলবে। কিন্তু আরবদের যে চেহারা, এই আরবদেরকে তুলনা করেন লেবাননীদের সাথে, প্যালেস্টাইনিদের সাথে, বোঝা গেছে? তাহলে বুঝতে পারবেন দুটো কি একই রকম। কিছু আরব আছে, কারণ কিছু আরবদের মা বা দাদি বা উপরের নানি কেউ ওই আপনার হয়তো ফিলিস্তিনের অথবা আপনার লেবানন, সেই জন্য, কারণ এদের মধ্যে বিয়ে শাদী আগে থেকে চলে আসছে। কিন্তু আসল যারা আরব, যারা প্রাচীন আরব, এখানকার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর, তাদের রংটা ছিল আসলে আসমার, মানে সামলা টাইপের, একেবারে লেবাননীদের মতো নয়, শামীদের মতো নয়, সিরিয়ানদের মতো নয়, এরকম নয়। আর ইউরোপিয়ানদের মতো তো নয়, একদম শ্বেতাঙ্গ নয়, এরকম তো নয়। তো মুসা আলাইহিস সালাম রংটা ছিল সামলা। আলা জামালিন আহমার, তাকে দেখলাম লাল উটের ওপর তিনি আরোহণ করে রয়েছেন। মখতুমুন বিখুলবাতিন, যে লাল উটের লাগাম লাগানো রয়েছে, কিসের? বিখুলবাতিন, খেজুর গাছের ছালের তৈরি করা রশি দিয়ে,
সেই যুগে খেজুর গাছের ছাল দিয়ে রশি তৈরি করতো। আমাদের দেশে যেহেতু পাটের অভাব নাই, সেই জন্য পাটের সাধারণত হয়, হ্যাঁ, পাটের রশি হয়, তাই না, পাটের দড়ি রশি হয়। কাহানি আনজুর এলিহ, যেন আমি দেখছি মুসা আলাইহিস সালামকে ইন হাদারাফিল ওয়াদি, তিনি যখন হাঁটছেন তো মনে হচ্ছে উপত্যকায় তিনি উঁচু জায়গা থেকে ঢালুর দিকে নেমে আসছেন। ঢালুর দিকে যখন মানুষ নামে তখন শরীরের ওপর ভাগটা কি ঝুঁকে যায়, ঝুঁকে যায়। আর ভদ্র হাঁটা হচ্ছে সামনের দিকে একটু ঝুঁকে হাঁটা, সামনে ঝুঁকে হাঁটা। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটাটাও এরকমই ছিল, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুলিয়া মুবারাকে এইরকম বর্ণনা করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তো সামনের দিকে ঝুঁকে হাঁটতেন, মনে হতো যে তিনি যেন একটু ঢালু জায়গা থেকে উঁচু জায়গা থেকে নামছেন। এই ছিল হাদিস। 3356 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খাতনা নিজেই করলেন। সুবহানাল্লাহ। ওয়াহি ইবনু সামানিনা সানা, তখন তিনি 80 বছর মানুষ ছিলেন। বিল কাদ্দুমে মানে কুড়াল দ্বারা, কুড়াল বলেন তো, কোন কোন এলাকায় কুঠারও বলেন, হ্যাঁ তাই না, তো কুঠার লিখছে, কুঠার বা কুড়াল দিয়ে, কুড়াল দিয়ে কি করা হয়, কাট কাটা হয়, কুড়াল, কুড়াল দিয়ে। তাহলে সেই যুগে এমন উন্নত ব্যবস্থা ছিল না, যেহেতু চাকু টাকু, তো কুড়াল দিয়ে কি করলেন, একবারে অগ্রভাগ যেটুকু কাটতে হয় সেটুকু কেটে ফেলেন। সুবহানাল্লাহ, আল্লাহর পরীক্ষা। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে কি বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে এক পরীক্ষা না বহু পরীক্ষায় পরীক্ষিত করেছি। ওয়াইজিবতালা ইব্রাহিম রাব্বুহু, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব কি করলেন, পরীক্ষা করলেন, বেকালিমাত, বেশ কিছু আদেশ দিয়ে। কালিমাত, কালিমাতুনের বহুবচন জমা, অনেকগুলি আদেশ দিয়ে। তার মধ্যে একটি আদেশ ছেলে কোরবানি করো, আর একটি আদেশ হচ্ছে হ্যাঁ যাও গিয়ে ছেলে রেখে আসো, এতে তার আগেই ছেলেকে রেখে আসো, তোমার স্ত্রীকে রেখে আসো, গিয়ে মক্কা রেখে আসো। সুবহানাল্লাহ। যাও এক কাজ করো, যাও হজ করো, যাও তারপর কাবা ঘর নির্মাণ করো, বাপ বেটা মিলে, সব আল্লাহর নির্দেশ, যাও খাতনা করো। বেকালিমাত, বেশ কিছু অর্ডার দিই। ফাআতাম্মাহুন্না, আল্লাহ আবার সার্টিফিকেট দিচ্ছেন, সবগুলি পরীক্ষায় তিনি পূর্ণরূপে উত্তীর্ণ হয়েছেন। আতাম্মা ইয়াতিমু মানে পূর্ণ করেছেন, পরিপূর্ণ তিনি সফল হয়েছেন। ফাতাম্মাহুন্না, তখন আল্লাহ বলেন ইন্নী জাইলুকা ইমাম, তুমি যখন এত সুন্দর ফলাফল করলে তোমাকে আমি বিশ্বজাহানের ইমাম বানিয়ে দেবো। আল্লাহু আকবার। তখন দরখাস্ত করলেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে একাই শুধু না, ওয়ামিন যুররিয়াতি, মানুষের যে লোভ একটা আছে তাই না, এবার ওয়ামিন যুররিয়াতি, আমার বংশধর থেকেও কিছু ইমাম বানায়েন। তখন আল্লাহ বলছেন তোমার বংশধরে যারা ভালো মানুষ হবে ঠিক আছে তাদেরকে সম্মান, কিন্তু যারা খারাপ কাফের হবে, মুশরিক হবে, তাদের কঠিন শাস্তি দেব। জি, সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই দুআ শুনে আল্লাহ কবুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরে অনেক নবী রাসূল, যত নবী আছে সব তার বংশের, আম্বিয়া বনি ইসরাইল সব ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। জি, বনু ইসরাইল মানে বনু ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। জি, যেমনটা বললাম একটু আগে। 80 বছর বয়সে, তাও বুড়ো বয়স। বিল কাদ্দুম, কাদ্দুমের তাহলে যেটি প্রসিদ্ধ ব্যাখ্যা করা হয়েছে, ভাষ্যকারগণ করেছেন সারেহীন, সেটি হচ্ছে এটি যে কুড়াল দ্বারা। আর কাদ্দুম কেউ কেউ বলেছেন না, কাদ্দুম নামক একটি জায়গা ছিল সেখানে, তো সেই সময় অবস্থান করছিলেন ফিলিস্তিনের কাদ্দুমে, আর বললেন যে তুমি কি করো, হ্যাঁ তোমার খাতনা করো এখন। আজকালকার মানুষ আল্লাহ এখন তো কবর এক পা দিয়ে দিয়েছি, আর কি আর কষ্ট করবো, হ্যাঁ এই সুগার আছে আমার, ঘা ভালো হবে না, হ্যাঁ কত অজুহাত শুরু হয়েছে তাই না, করেছেন যে বুড়ো বয়সে আল্লাহ কি একটু মাফ করে দাও, ছাড় দাও না। কাদ্দুম পড়া হয়েছে দুই রকম ভাবে, বিল কাদুমও পড়া হয়েছে মুখাফফাতুন, আর কেউ কেউ পড়েছেন কাদ্দুম, যেটা অধিকাংশরা কাদ্দুম পড়েছেন তাসদীদ দিয়ে। 3357 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়াকযিব ইব্রাহিম ইল্লা সালাস, ইব্রাহিম আলাইহিস সালাম 3টি মিথ্যা ছাড়া আর জীবনে কোনো মিথ্যা বলেন, আর 2টি একবারে পুরোপুরি আল্লাহর জন্য, আর একটি সেটিও আল্লাহর জন্যই, কিন্তু তাতে নিজেরও একটা অংশ ছিল, স্বার্থ পারিবারিক ছিল, সেই জন্য তিনি বলছেন না ওইটা আমি নিজের জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওইটা নিজের জন্য।
আচ্ছা, তারপরে সেগুলি কি আসলে মিথ্যা ছিল না বাহ্যিক মিথ্যা ছিল, কিন্তু সেগুলি তৌরিয়া ছিল। আরবি ভাষায় তৌরিয়া। তৌরিয়া মানে এমন ভাষায় কথা বলা যে যাকে সম্বোধন করছেন সে অন্যরকম বুঝলো, কিন্তু আপনি অন্যরকম নিয়ত করেছেন। বোঝা গেছে? এমন ভাবে ভাষা বলা যার দুটোই অর্থ হয়। আপনি একটা নিয়তে বলেছেন, সেটা মিথ্যা নয়, আর একটা বুঝে নিয়েছে, আপনার শ্রোতারা বুঝেছে যেটা মিথ্যা হয়ে যাবে। আর এইটি হয়েছিল। এই জন্য আমার আজকাল ইংরেজি তো কি আছে, মিথ্যার দুই ভাগ আছে। হ্যাঁ, মিথ্যার দুই ভাগ জানেন না? যেমন টাকার দুই ভাগ আছে, ব্ল্যাক মানি আর হোয়াইট মানি। তখন মিথ্যাও কি আছে? হ্যাঁ, কালো মিথ্যা আর সাদা মিথ্যা। জানেন না এটা? না, এই তথ্য কালো মিথ্যা আর সাদা মিথ্যা। কালো মিথ্যা মানে আবার ডাহা মিথ্যা কথা বলেন না, ডাহা মিথ্যা কথা আর পুরোপুরি মিথ্যা কথা। তো ডাহা মিথ্যা আসলো কেন? তাহলে বোঝা গেল কিছু মিথ্যা আছে যেটা ডাহা নয়। তাহলে হ্যাঁ, সেটা হচ্ছে যে এদিক সেদিক ঘুরিয়ে পেয়েছে কথা বলা। যেমন আপনার কাছে এমন লোক টাকা ধার চাইছে, যেই লোক জানছে যে হাত ভরে টাকা পয়সা দিবে না, এর আগে দিয়েছি ফেসেছি, অথবা দেওয়া যাবে না, হ্যাঁ, একে ইত্যাদি। সুতরাং আপনাকে বলছে ভাই আমার কাছে টাকা আছে, একটু দিতে পারবেন? তো আমরা পকেটে নেই, কিন্তু ব্যাংকে আছে অথবা বাসায় আছে। কি বলছেন? আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা নেই। আপনি নিয়ত করলেন আমার কাছে নেই মানে আমার পকেটে নেই, কিন্তু ব্যাংকে আছে, বাসায় আছে। ওটা তো আমি ওই সম্পর্কে কিছু বলিনি, কিন্তু সে বুঝলো কি যে আমার কাছে টাকা নেই মানে আমার মালিকানাধীন টাকা নেই। বোঝা গেছে না? এটার নাম তৌরিয়া। এটা সাদা ডাহা মিথ্যা নয়। এটা ডাহা মিথ্যা কথা আছে আপনার অঞ্চলে না? নেই, আছে, আছে। তো ডাহা মিথ্যা নয়। তাহলে তো যদি দেখা যায় যে কোথায় ক্ষতি থেকে বাঁচতে হবে, তাহলে কি করতে হবে? এরকম তৌরিয়া করা যাবে, সেটাকে আরবি ভাষায় তৌরিয়া মানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা। জি, ইব্রাহিম আলাইহিস সালাম তাই করেছিলেন। দেখেন হাদিসটাতে কি আছে, 3358 সেই কথাগুলি বিস্তারিত এসেছে। বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাম ইয়াকতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইল্লা সালাসা কাযিবাত। ইব্রাহিম আলাইহিস সালাম তিনটি মিথ্যা ছাড়া জীবনে কখনো মিথ্যা বলেননি। সিনতাইনা মিনহুন্না ফি যাতিল্লাহি আযজা ওয়া জাল, দুটি মিথ্যা তো ছিল আল্লাহর জাতের জন্য। ফাকাল, একটিতে বলে ইন্নী সাকিম, তাকে ওই মূর্তি পূজার জন্য ডাকছিল, চলো মেলায় যেতে হবে। তো আল্লাহর জাতের জন্য মানে আল্লাহর তৌহিদের হেফাজতের জন্য, তৌহিদ প্রতিষ্ঠার জন্য তিনি বলছেন আমি অসুস্থ আছি। কারণ সুস্থ বললে তোকে ধরে নিয়ে যাবে, জবরদস্তি ধরে নিয়ে যাবে, আমি অসুস্থ। বুঝছেন? তো মিথ্যা কথা, মিথ্যা বললেও যদি শিরক থেকে বাঁচার জন্য মিথ্যা বলে শিরকের গুনাহ বেশি বড় গুনাহ, সুতরাং মিথ্যা কথা। যেমন পুজোর চাঁদা, ইন্ডিয়াতে মাঝে মাঝে পুজোর চাঁদা এখন তো একটু কমেছে, একসময় ছিল জবরদস্তি মুসাফির বাইরে মানুষ জবরদস্তি গাড়ি ঘেরাও করেছে, পুজোর চাঁদা চাইছে। আমি ওইরকম একবার টমটমে যাচ্ছি, আর ওইরকম তো কিছু বন্ডা পান্ডা এসে ঘেরে নিল, আর টমটম সবার কাছ থেকে নিচ্ছে, সমস্ত মুসলিম 1 টাকা 2 টাকা 5 টাকা সব দিয়ে দিল। আজকে থেকে অনেকদিন আগের কথা, কিন্তু আমি মদিনা আসার মেলা আগে, আমার তখন আমার যৌবনকালে শুধু আমরা ফারিক হয়েছি মাত্র, একটা মাদ্রাসার শিক্ষক ছিল। তো সুবহানাল্লাহ, আমি চিন্তা করি সবাই দিয়ে দিল, হিন্দু দিল, মুসলিমও দিল, সবাই দিল, এখন আমি কি করি? আল্লাহ আল্লাহ করছি, জিকির আজকার করছি, তার মধ্যে আমার কাছে এসে বলে শেষ কেন আমাকে বলছে, কারণ দাড়িওয়ালা দেখছি আমি, যুবক মানুষ আর দাড়ি তখন, কারণ বয়স আমার 20-21, এর বেশি হবে না, 20 অথবা 21, কারণ 18-19 বছর বয়সে দাওরা ফারিক গেছি আমি প্রথম বুখারী পড়ে। তো আমি বললাম যে আমার কাছে দেওয়ার মতো পয়সা নেই, আমার কাছে আছে 10-20 টাকা আছে, যেটা যে সফরে যাচ্ছে ওখানকার জন্য, কিন্তু আমার কাছে দেওয়ার মতো পয়সা নেই। চিন্তা করলে একটু আমিও তৌরিয়া করি, একটু দেওয়ার মতো পয়সা নেই। নাই বললো তো যদি পকেট সার্চ করে, দেওয়ার মতো নেই, কারণ আমি যাচ্ছি দূরে, প্রয়োজন আছে টাকা। তো আর কিছু বললো না, 1 টাকা দেন কমপক্ষে, 1 টাকা দিয়ে শেয়ার করেন। বলছেন 1 টাকা দেওয়ার মতো নাই আমার কাছে, বলে দিল, তখন ছেড়ে দিল, আল্লাহ নাজাত দিল। জি, তো যাই হোক এরকম ক্ষেত্রগুলো তো বলা যেতে পারে। সূরা সাফাত আয়াত নম্বর 89, আর আরেকটি সূরা আম্বিয়াতে রয়েছে আয়াত নম্বর 63, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, যখন ইব্রাহিম সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিয়ে ওই কুড়ালটাকে কোথায় রেখেছিলেন? বড় মূর্তির কাঁধের ওপর, হ্যাঁ, রেখে দিয়েছে। আর তারপরে ধরা খেলেন, হ্যাঁ, সবাই জানছে ও ছাড়া আর কেউ করতে পারে না, এই আমাদের বিরুদ্ধে বলে, আমাদের ধর্মের বিরুদ্ধে বলে, মূর্তির বিরুদ্ধে বলে। জড়োকে নিয়ে আসা হইলো। কে করলো? আমাদের দেব দেবীর সাথে এটা কে করলো? ইব্রাহিম।
আর বাল ফালাউ কাবীরুম হাযা, এই বড়ই করেছে, ইন কানু ইয়ানতিকুন, যদি বলতে পারে বলুক। ইন কানু ইয়ানতিকুন, যে তাওরিয়া করেছেন এটা বোঝানোর জন্য ইন কানু ইয়ানতিকুন এই কথাটি বাড়াইলাম, সেখানে আছে তারপরে আয়াত অংশ কিন্তু বাল ফালাউ কাবীরুম হাযা, বাল ফালাউ কাবীরুম হাযা, এই তাদের বড়ই করেছে। এটা যদি বাহ্যিক দেখেন তো মিথ্যা, তাই না? কারণ বড় মূর্তিতে ভাঙেনি, আসলে কে ভেঙেছে? বড় ব্যক্তি ভেঙেছে। মূর্তি বড় না ইব্রাহিম বড়? আরে মূর্তি নড়তে পারে না, চড়তে পারে না, কথা বলতে পারে না, কিছুই করতে পারে না। হ্যাঁ, আর তাকে যদি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় কিছু, হ্যাঁ, প্রতিবাদও করতে পারেন না, হ্যাঁ, কিছুই বলতে পারেন না। আর ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙতে পেরেছেন, সুতরাং আমি বড়। তাওরিয়া বুঝতে পারলেন? জি। আর আগে চিতে তাওরিয়া ইন্নী সাকিম, শারীরিক অসুস্থ নয় কিন্তু মানসিক ভাবে অসুস্থ, যেটা আমি মনের দিকে মেনে নিতে পারছি না, তখন মানসিক ভাবে অসুস্থ। কারণ পরিবারে এমন কিছু ঘটছে যেটা আপনার মনের খেলাফ, হ্যাঁ, আপনার মর্জির খেলাফ, পারছেন না সামলাতে, ছেলে মেয়েরা বড় হয়েছে অনেক সময়, বা স্ত্রীর অবাধ্য সামলাতে পারছেন না, তখন কি আমি মানসিক দিক থেকে অসুস্থ আছি ভাই। আসলে তো অসুস্থ না, বলছেন না ভাই আমি অসুস্থ। কি অসুস্থ? মানসিক অসুস্থ। এবার মানসিক অসুস্থ, সব কাফের মুশরিক, গোটা এরাকে একজন মুওয়াহিদ মুসলিম নেই, একা আমি মানসিক অসুস্থ। তাহলে তাওরিয়া হইল, তা আসলে ডাহা মিথ্যে ছিল না আসলে। যে দুটো রয়ে গেল, তবে তিনি তৃতীয়টি আসছেন। ওয়াকালা, তৃতীয়টি ছিল বাইনা হুয়া যাতা ইয়াউমিন ওয়া সারা, একদিন তিনি এবং তার স্ত্রী সারা সহধর্মিনী যাচ্ছিলেন সফরে। ইজ আতা আলা জব্বারিন মিনাল জাবাবির, একজন জালেম শাসকের এলাকা দিয়ে অতিক্রম করলেন। ফাকিলা লাহু, তখন এই জালেম শাসককে তার চেলারা যে ছিল, হ্যাঁ, তারা গিয়ে খবর দিল, ইন্না হাযা রাজুলুন মাহু ইমরাতুন মিন আহসানিন নাস, এই লোক বাইরে থেকে এসেছে, তার সাথে একজন মহিলা আছে, মিন আহসানিন নাস, দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে অতি সুন্দরী, মিন আহসানিন নাস, বড়ই সুন্দরী। আর এই বদচরিত্র লম্পট রাজার বদভ্যাস কি ছিল? কোন সুন্দরী যদি পায়, আর সেটা সেই সুন্দরী যদি থাকে তার ভাইদের সাথে বা বাবার সাথে, তাহলে তো জীবন রক্ষা পাবে ভাই বাবার, যে এরা শালা হইল, শালা কুটুম আর শ্বশুর। কারণ শালা কুটুম আর শ্বশুর কুটুমটা খুব মিষ্টি, হ্যাঁ, ভাই বোনকে ভুলে যাচ্ছে, বলছেন না? আপনাদের অধিকাংশ কিন্তু ভুলা, রাগ করবেন না। কিন্তু যদি একদিকে শালা হয়, শালি হয়, আর আরেকদিকে বোন হয় আর ভাই হয়, ইল্লা মাশাআল্লাহ, আগে এই শালা শালিকে নিয়ে আসতে হবে। কারণ হোম মিনিস্টারকে চাপ, হোম মিনিস্টার ঘর থেকে চাপ দিচ্ছে, মাঝে মাঝে খালি গুতাচ্ছে, নিয়ে যাও আমার ভাইটাকে নিয়ে যাও, আমার এই করো, হ্যাঁ। সুতরাং ওই দিকে টান বেশি, দুর্বল হয়ে যাচ্ছেন, ওইখানে দুর্বল হয়ে যাচ্ছে ইমানের দুর্বলতার কারণে। রাগ করবেন না, আপনাদের সবাইকে বলছেন এটা, এইগুলো স্বীকার করে বললাম। কিন্তু আপনাদের জাতি, আমার জাতি, জি, বাংলা ভাষাভাষী অধিকাংশ দেখবেন আপনি পরিবারে ভাইয়ের খোঁজ নাই, বোনের সাথে কোনো ভালো সম্পর্ক নাই, কিন্তু ওই শালিকে নিয়ে সব ধুমধাম, আর ওই ভাইরাকে নিয়ে ধুমধাম, আর তারপরে ওই শালাকে নিয়ে সম্বন্ধীকে নিয়ে ধুমধাম। জি, আল্লাহ হেদায়েত দান করুন। তো যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে, হাদিসটা শেষ করি। তো এ করতো কি, যদি শালা শ্বশুর থাকে, তার মানে ওই মহিলা যদি বাপ ভাই থাকে তাহলে তো বাঁচবে। আর যদি বলে আমি স্বামী মহিলার, তাহলে স্বামী থাকতে কি করে একে হরণ করব, হ্যাঁ, আর একে আমি আমার ঘরে নিয়ে আসবো। সুতরাং একে আগে খুন করো, তার স্বামীকে খুন করে হত্যা করবো। তো ইব্রাহিম আলাইহিস সালাম যদি বলেন যে আমি এর স্বামী, তাহলে তো মেরে দেবে। সুতরাং তিনি কি করলেন জান বাঁচাবার জন্য? বললেন যে সারা হচ্ছে আমার বোন, বোন, তাহলে তো অসুবিধা নেই, তুমি বসো, হ্যাঁ, আমার কাছে আসলেই হলো তোমার বোন। বুঝতে পারছেন? এই ছিল তার অসৎ চরিত্র। তো তার কাছে পাঠিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন কিছু লোককে জিজ্ঞাসা করার জন্য যে ওইটা কে, জিজ্ঞাসা করো তাকে। ফাসালু আনহা, এই সারা সম্পর্কে জিজ্ঞাসা তাকে। ফাকাল মান হাযিহি, এই মহিলা কে তোমার সাথে? কালা উখতি, আমার বোন, দিনী বোন। তৌরিয়া হয়ে গেল, তাহলে মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা হলো না। স্ত্রীকে দিনী বোন বলতে পারেন, জায়েজ রয়েছে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ভাই বোন। সারার কাছে আসলো, ফাকাল ইয়া সারা, তাড়াতাড়ি করে সারার কাছে আসছে, আমি কিন্তু বলে দিয়েছি যে তুমি আমার বোন, আবার ওখানে গিয়ে বললাম যে আমার স্বামী, তাহলে দুই রকম হইলে তো গেলাম, হ্যাঁ, কঠিন শাস্তি, মেরে ফেলবে আমাকে। ইয়া সারা লাইসা আলা ওয়াজহিল আরদি মুমিনুন গায়রি ওয়া গায়রাকি,
আমার আর তোমার ছাড়া এই ভূপৃষ্ঠে এই দেশে কোনো মমিন মুসলিম নেই, আর মমিন মুসলিম ভাই ভাই, সুতরাং আমি তোমাকে বোন বলেছি, তুমি আমাকে বলবে, যদি জিজ্ঞাসা করে বললো যে আমার ভাই ওঠে। ফালা তুকাজ্জিবিন ওয়া ইন হাযা সাআলানি আনকি, আর এই রাজা আর এই রাজার যারা চেলা তারা আমাকে জিজ্ঞেস করছিল তোমার সম্পর্কে, যে আমি কে বা এটা কে। আখবার তো তাদেরকে জানিয়েছি, আন্নাকে উখতি, যে তুমি আমার বোন। ফালা তুকাজ্জিবিন, আমাকে মিথ্যা প্রতিপন্ন করিও না, মিথ্যা সাব্যস্ত, মিথ্যুক সাব্যস্ত করে দিও না। ফারসালা ইলাইহা, তার কাছে পাঠিয়ে দিল লোক, ধরে নিয়ে আসো মহিলাকে। ফালামা দাখালাত আলাইহি, তাকে নিয়ে গিয়ে ওই রাজার ঘরে পেশ করা হলো। যাহাবা ইয়াতানাওয়ালুহা বিয়াদি, তার দিকে হাত বাড়াইতে গেছে, তার গায়ে নাজায়েজ হাত দিতে গেছে। ফাউখিযা, তখন তাকে আল্লাহর পক্ষ থেকে ধরে নেওয়া হয়েছে, পাকড়াও করা হয়েছে। কোন আযাব যেন তার গলাকে চিপে ধরেছে, হ্যাঁ গলাকে চিপে ধরেছে। ফাকালা, তখন সে ভয় পেয়েছে, বলছে উদ ইল্লাহ আলী, আমার জন্য। তখন সারাকে বলছে তুমি আল্লাহর জন্য দোয়া করো, ওয়ালা আদর, তোমার আর কোনো ক্ষতি করবো না, তুমি দোয়া করো। বুঝতে পেরেছি যে কোনো নেক মেয়ে আছে যার গায়ে হাত দিতে পারছে। আমি কত মেয়ের ইজ্জত নষ্ট করেছি, আমি এইভাবে দর্শন করেছি। ফাদাতিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করলেন। ফাউতলেকা, তখন তাকে ছেড়ে দেওয়া হলো, যেন গলা টিপে ধরে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। সুম্মা তানাওয়াল, দ্বিতীয়বার আবার হাত বাড়িয়ে গেছে তার গায়ের দিকে। ওকে জামিসালা, ওই রকমই তাকে পকড়াও করা হয়েছে। আও আশা, তার চেয়ে কঠিন শক্ত করে পকড়াও করা হয়েছে ফেরেশতাদের পক্ষ থেকে। ফাকালা, তখন আবার বলছে ওই জালেম রাজা, উদ ইল্লাহ আলী, আমার জন্য দোয়া করবো, আল্লাহ আদুরকে, তোমার কোনো ক্ষতি করবো না। ফাদাতিল, আল্লাহর কাছে দোয়া করলে যে আল্লাহ এই জালেমকে তুমি ছেড়ে দাও, এই জালেমকে তুমি এভাবে ধরিও না। ফাউতলেকা, তাকে ছেড়ে দেওয়া হলো। ফাদা বাজা হাজাবাতেহি, আর তারপরে তার কিছু দারবান, হাজেবের বহু হাজাবা, তার কিছু দারবানকে ডাকলো আর বলল যে ইন্নাকা লাম তাতিল বিইনসান, তোমরা যে নিয়ে এসছো এই মহিলাকে, এটা তো মানুষ না, এটা মানুষ না। ইন্নামা আতাইতিল বিশাইতান, এটা শয়তান মহিলাকে নিয়ে এসছো, কোন শয়তান, এটা মানে জিনকে নিয়ে এসছো। এটা জিন কেন বললো? কারণ যদি বলে ফেরেশতা তাহলে তার সম্মান বেড়ে যাবে, সম্মান বাড়াতে চাই না, এই জন্য কি করছে, খারাপ নামে আখ্যায়িত করেছে। এটা মানুষ নিয়ে আসেন, মানুষ নিয়ে আসলে তো গায়ে হাত দিতে পারতাম, তো গায়ে হাত দিতে পারছি না, তার মানে কি এটা জিন, শয়তান, এটা শয়তান মহিলা, জি জিন্নিয়া। তারপর বলছে আখদামা হাজার, এতে কি হলো, সে সারাকে খুশি করার জন্য তাকে উপঢৌকন কি দিল, হাদিয়া, গিফট দিল। কি গিফট? তখনকার যুগে দাসী দেওয়া হইতো, দাসী সব রকম গিফট হতো, তার মধ্যে দাসীয় গিফট দেওয়া হইতো। হাজার নামক এক মহিলা, আসলে হাজার আমাদের দেশের লোকেরা বিকৃত করে হাজিরা বলে, বিবি হাজিরা। হাজার নামক মহিলাকে গিফট করা হলো। ফাতাথু, আর তারপরে তার কাছে আসলেন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কার কাছে আসলেন? স্বামীর কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি, তখন দেখছেন যে এসে স্বামী নামাজ পড়ছে, সালাত পড়ছেন, আল্লাহর কাছে রাখছেন যে আল্লাহ যেন আমার স্ত্রীকে আল্লাহ রক্ষা করে, দোয়া করছেন, সালাত আদায় করছেন। এটা বোঝা যাচ্ছে যে কোন বিপদ আপদে, সংকটের মুহূর্তে সালাতের দিকে ঝাঁপ দিতেন না। ফাজাইল আস-সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম কোন উদ্বেগ হইতো ঝাঁপিয়ে পড়তেন সালাতে। ফাআমা বিয়াদিহি, তারপরে সালাত অবস্থাতে ইশারা করছেন, কার কি অবস্থা, কি হয়েছে না হয়েছে, হাতের ইশারা করছেন। তো বুঝলেন সালাত অবস্থায় ইশারা প্রয়োজনে ইশারা করে যায়। মাহিয়াম, মানে কি ব্যাপার, কি হইলো, কি অবস্থা তোমার। কালা, তখন সারা বলছে রাদ্দাল্লাহু কায়দাল কাফির আবিল ফাজির, কাফের পাপিষ্টের ষড়যন্ত্রকে আল্লাহ নস্তাত করেছেন, প্রতিহত করেছেন, রদ্দা প্রতিহত করেছেন। ফিনাহরিহি, তার দিকে, তার সিনার দিকে। ওয়াখদামা হাজার, অতিরিক্ত আল্লাহ হাজারকে খাদেমা হিসেবে আল্লাহ দিয়েছেন, দাসী হিসেবে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাকে বলছে তো গিফট দে কিছু। দেখেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কলবের মালিক। আবু হুরায়রা বলছেন তারপর, তিলকা উম্মুকুম ইয়া বানি সামা, বানি মাইস সামা, হে আকাশের পানির বংশধর, এই হাজার হচ্ছেন তোমাদের মা। হে আকাশের পানির বংশধর, পানির সন্তানরা, বানি বানিন ছিল আসলে, এজাফতের জন্য নুনটা কি হয়েছে, হযফ হয়ে গেছে। হে আকাশের পানির সন্তানরা, ইনি হচ্ছেন তোমাদের মা। কে? হাজার। এই যে খাদেমা হিসাবে, দাসী হিসাবে এই জালেম শাসক দিল সারাকে, আর তারপরে সারাকে যখন দেওয়া হলো, তো সারা খুশিতে তার স্বামীকে গিফট করলেন। ইব্রাহিম, স্বামীকে তোমাকে গিফট করলাম। রাজার কাছে গিফট পেয়ে খাদেমাকে কি করলেন, দাসীকে গিফট করে দিলেন স্বামীকে। তখন স্ত্রী হচ্ছেন সারা, আর হাজার হচ্ছেন তাহলে
দাসী দাসী আর দাসীর সাথে সহবাস জায়েজ রয়েছে, যেমন স্ত্রীর সাথে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বর্ণনা করেছেন, ইল্লা আলা আজওয়াজি ওয়া মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, সূরা মুমিনুন। কিন্তু দাসী আসার একটা তরিকা আছে, ইসলামী পদ্ধতি রয়েছে, জিহাদ ফিসাবিল্লাহ নেই বর্তমান যুগে, সুতরাং দাসী নেই। জবরদস্তি কাউকে লাআনাল্লাহু মান আব্বাদা মুহাররাম, স্বাধীনকে কোন দাসী বানানো যায় না, হারাম কবিরা গুনাহ। তো এই ছিল হাদিস। এর অর্থটা কি? আকাশের পানির সন্তানরা ইনি হচ্ছেন তোমাদের মা, হাজার হচ্ছেন তোমাদের মা। তাদের সম্বোধন করছে, আরবদেরকে সম্বোধন করছে। আরবরা আকাশের পানির বংশধর বা পানির সন্তান। এর মানে কি? এর একটি ব্যাখ্যা করা হয়েছে যে আরবরা সাধারণত এরা যাযাবরে জীবনযাপন করত, বকরি ছাগলের পালনে, যেখানে চারণভূমি ঘাস আছে আর যে এলাকা বর্ষা বৃষ্টি হচ্ছে সে এলাকায় চলে গেলেন, বেদুইনদের জীবন, তাই না? তাহলে বানি মাইসাম, আকাশের পানি বলতে এখানে বৃষ্টি মাতার বোঝানো হয়েছে, যে আকাশ মানে বৃষ্টির এরা বংশধর, মানে যেখানে বৃষ্টিপাত হয় সেই এলাকায় এরা বসবাস করে, সেই এলাকায় চলে যায়। আর তারা কারা? আরবরা। আরবদের, তার সমস্ত আরব দেশে যারা আছে, আরবদের মা হচ্ছেন কে? হাজার। আরবদের মা হচ্ছেন হাজার, জি। আর আরবদের প্রধান বংশ হচ্ছে কোরাইশ, জি। কোরাইশ বংশের মা হাজার, জি। ইব্রাহিম আলাইহিস সালাম হাজার, জি। আর একটি অর্থ কি বলছে? মাউস, আকাশের পানি মানে জমজমের পানি। যেহেতু যখন ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গেলেন কাকে? স্ত্রীকে আর ছেলে ইসমাইলকে কোথায়? যখন কাবার পাশে এখানে রেখে গেলেন, তখন ওখানে জমজম কূপ আল্লাহ সেখানে তৈরি করে দিলে ফেরেশতার মাধ্যমে, ফেরেশতার গুতাতে। হ্যাঁ, যারা বর্ণনা করেছে যে ওয়াইজরা যে ইসমাইল ইসলামের পায়ের গুতাতে, এটা ঠিক নেই, এটা দুর্বল কথা। তো এই জমজমের যে কূপ, এই জমজমের পানি সবচেয়ে স্বচ্ছ পানি। যেমন আকাশে বৃষ্টি হচ্ছে স্বচ্ছ পানি, স্বচ্ছ পানি, ঠিক তেমনি জমজমের পানি তার চাইতে মোবারক পানি, তার চাইতেও মোবারক স্বচ্ছ পানি। আর ইসমাইল আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন জমজম পান করে। হাজারের মূল পানীয় ছিল জমজমের পানি, যখন জমজম কূপ হয়ে গেল সেজন্য। আর সেইখান থেকেই এই বংশ, আরব বংশগুলি। সুতরাং বলা হয়েছে যে আকাশের পানি মানে জমজমের পানির বংশধর, জমজমের পানির বংশধর বলা হয়েছে। আল্লাহু তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।